মন ময়না 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 ও দুটো কৃষ্ণ কথা বল, ও দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। আমরা এসেছি যে এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। আমরা এসেছি যে এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। আবার 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত। আমরা এসেছি এই মাটিতে, আবার যেতে হবে এই মাটিতে। 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর, 3.5 হাত মাটির ভিতর আমাদের হবে সকলের ঘর। ও মন ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। জয় মা কালী মা, রাধে রাধে। জয় মা, জয় মা কালী। নমস্কার। আমি সর্বপ্রথম আমার পিতামাতার চরণে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই। রাধে। এবং আসরে যে সকল ভক্তজন মণ্ডলী রয়েছেন, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল রাঙা চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। তবে আজকে যাহার কৃপায় আর যাহার উদ্দেশ্যে এসেছি, তিনি হলেন শ্যামা কালী মা। জয় মা কালী মা, জয় মা। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে এই আসরে শুরু করা হলো তরজা কবি গানের লড়াই। জয় মা, জয় রাধে। তাই আজকে পিসিমণি আমাকে একটি প্রশ্ন দিয়ে গেছে। কি প্রশ্ন? একটি পশুর ঘটনা আর একটি কলা গাছের ঘটনা। যে কলা গাছ নাকি হাঁ করে খেয়েছে ওই পশুটিকে। তবে ভেবে দেখুন তো, এই পার্থিব জগতে কতই না পশু আছে যে কলা গাছের শিকড় শুদ্ধ তুলে দিয়ে হাঁ করে খায়। হ্যাঁ, ভেতরে খবর পুরান এতে লেখা। তবে পিসিমণি শাস্ত্রের ঘটনাটা কি এভাবে চালাকি করে বলে গিয়েছে। তার আগে উত্তর দেওয়ার আগে আমি আমার দয়াল গুরুদেবকে স্মরণ করি। হ্যাঁ, প্রত্যেকের পিতামাতা গুরুদেবকে কিঞ্চিতের কিঞ্চিত স্মরণ করতে হয়। তাড়াতাড়ি করো রাধে। কারণ গুরু কৃপাহি কেবলম, গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের কৃপা না হলে আপনাদের মতো ভক্তের সামনে গান গাওয়া সম্ভব নয়। তাই আসরে আমি আমার দয়াল গুরুদেবকে ডাকতে ডাকতে বলবো, হরে কৃষ্ণ, জয় মা। আমি কোথায় রাধে রাধে গেলে দয়াল গুরু, ওগো তোমার দেখা পাই, জয় মা। ওগো দয়াল গুরু, তুমি বিনে আমার আর তো কেহ না। যিনি রাধা তিনি কালী, এটা জানেন কি? জানেন বলে কি ওরকম তর্ক করছেন? মহা দামোদর মাস, আপনি কি রকম ভক্ত বুঝতে পারি না। কি অবস্থা বুঝে দেখুন।
পিছনে গিয়ে দেখুন কিরকম গালাগালি করতেছে। দয়ালি গুরু তুমি বিনে আমার আর তো কেহ নাই। ওগো দয়ালি গুরু, তুমি বিনে আমার আর তো কেহ নাই। কোথায় গেলে দয়াল গুরু, কোথায় গেলে দয়াল গুরু, তোমার দেখা পাই। দয়াল গুরু তুমি বিনে আমার আর তো কেহ নাই। ওগো দয়াল গুরু তুমি বিনে আমার আর তো কেহ নাই। ওগো কেউ বা বলে তুমি আছো দয়াল, কেউ বা বলে নাই। আড়াল হতে ভক্তের মঙ্গল করো যে সদা। কেউ বা বলে তুমি আছো দয়াল, কেউ বা বলে নাই। আড়াল হতে ভক্তের মঙ্গল করো যে সদা। কেউ বা বলে তুমি আছো দয়াল, ও দয়াল কেউ বা বলে নাই। আড়ালে হতে ভক্তের মঙ্গল তুমি করো যে সদা। অসময়ের সমনে অসময়ে সামনে এলে, অসময়ের সমনে অসময়ে সামনে এলে হবে কি উপায়। দয়াল গুরু তুমি বিনে আমার আর তো দয়াল গুরু তুমি বিনে আমার আর তো ওগো টাকা পয়সা জীবন যৌবন সবই যাবে চলে। শেষের দিনের সুজন তুমি আমার যেও না ভুলে। দয়াল টাকা পয়সা জীবন যৌবন সবই যাবে চলে। শেষের দিনের সুজন তুমি আমার যেও না ভুলে। ওগো টাকা পয়সা জীবন যৌবন সবই যাবে চলে। শেষের দিনের সুজন তুমি আমায় যেও না ভুলে। টাকা পয়সা জীবনে যৌবন সবই যাবে চলে। শেষের দিনের সুজনে তুমি আমায় যেও না ভুলে। ওগো তুমি সৃষ্টি তুমি পালন, তুমি সৃষ্টি তুমি পালন, তুমি সৃষ্টি তুমি পালন, তুমি সৃষ্টি তুমি পালন, তুমি যে সংহারকার। দয়াল গুরু জয় মা কালী মা। আমার আর তো দয়াল গুরু তুমি বিনে আমার আর তো আমি কোথায় গেলে দয়াল গুরু, কোথায় গেলে দয়াল গুরু, তোমার দেখা পাই। দয়াল গুরু জয় মা কালী মা। বিনে আমার আর তো দয়াল গুরু তুমি বিনে আমার, তুমি বিনে আমার, তুমি বিনে আমার আর তো কেহ নাই। জয় মা কালী মা। সংক্ষেপে বন্দনা সমাপ্ত হলো। এইবার যেই প্রশ্ন করেছে গাছ পশুকে গিলে খেলো, কে সে গাছ কে পশু, পুরের মতো জবাবাজি হবে মা। ওই আস্তে আস্তে, তোমরা কি ভেবেছো আসরে তোমাদের মতো ছেলেরা যদি গন্ডগোল বাঁধাও এই শাস্ত্র কথা থেমে যাবে? ওই। কখনোই না। ওই। যতই বলো না কেন ধর্মীয় কাজ কখনো বন্ধ হবে না। এমন আজকে একটা কথা বলে গেলে যেটা কারোর বিশ্বাস হবে না, ঠকানোর জন্য বলে গেল যে পশু নাকি হা করে খেয়েছে, বা কলা গাছ নাকি হা করে খেয়েছে ওই পশুটি। গিলে খেয়েছে গাছ। যাই হোক, এই ঘটনা শুনে
আমার এখন মনে দুঃখ হচ্ছে কাকা, হবে বুঝলে? হে হে হ হ, বল। কেন বলবো না? তোমরা যেই জায়গায় যাও সেই জায়গায় গিয়ে আমাদের মেয়েদের নামে বাজে বাজে কথা বলে বেড়াও। কি বলো? তোর মেয়েরা এই করেছিস, তোর মেয়েরা সেই করেছিস, তোর মেয়েরা ভালো নয়। আমরা ছেলেরা, আমরা হচ্ছে মর্দান, আমরা ছেলেরা কত ভালো, কত সতী ছেলে সালাই এড়ে গরুর বাচ্চা ঠা। খাঁজ আবার এর আবার খাঁজ উঠতিছে সেদিকে। ওরে কাকা, সেদিকে খাঁজ আবার এর খাঁজ। আমি উঠেছি, যতক্ষণ আমি আছি হ্যাঁ। আমাদের মেয়েদের নামে বাজে কথা বলবে না, আচ্ছা। সাবধান করে দিলাম। আচ্ছা কত করতে পারো করো তো, তাই আসরে মানে গান করতে পারো করো তো। তোমাদের দুঃখ শুনে আমার, তোমাদের এইসব কথাবার্তা শুনে আমার দুঃখ হচ্ছে। এই দুঃখ আমি আমার হরিকেই জানাবো। জানাও জানাও। তাই হরিকে জানাতে জানাতে বলবো, ওগো ধন্য হরি বংশীধারী, এই সব তোমারই লীলে, প্রভু গো সবই তোমারই নীলে। ওগো ধন্য হরি বংশীধারী, এই সব তোমারই লীলে। রাইট। বাবুদের বাবলা গাছে কাতলা মাছে, জয় মা কালী, জয় মা কালী মা। আরে বাবুদের, বাবুদের বাবলা গাছে কাতলা মাছে, বাবুদের বাবলা গাছে কাতলা মাছে, কাতলা মাছ, কাতলা মাছ, কাতলা মাছ ঘুমোতে চায় ঠ্যাং তুলে। ওই, আরে ঘুমোতে চায় ঠ্যাং তুলে। ওগো ধন্য হরি, ধন্য হরি বংশীধারী তোমারই লীলে, ধন্য হরি বংশীধারী। জয় মা কালী মা। ভয় দেখাচ্ছে, সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে ছেলেদের, সহ্য করার ক্ষমতা আছে। দেখি ওই কাকা, এই আসলে তুমি কি ভেবেছো, বা পিসিমণি আমায় কি ভেবেছে? পিসিমণি ভেবেছে, ভেবেছে ইঁদুর লেজে আগুন দিয়ে পোড়াবে সাধের লঙ্কা। পোড়াবে সাধের লঙ্কা, পোড়াবে সাধের লঙ্কা, সাধের লঙ্কা পোড়াবে সাধের লঙ্কা। আরে ভেবেছে, ভেবেছে ইঁদুর লেজে আগুন দিয়ে পোড়াবে সাধের লঙ্কা, পোড়াবে সাধের লঙ্কা। তাহা দেখে মন্দ তরির হয়েছে শঙ্কা। সে মন্দোদরী, আপনাদের মতো মা জানানে মন্দোদরী, রাবণের স্ত্রী। আরে কোথায় আছো বাঁকা সখা? ধনে দা, ধনে দা, ধনে দা ধাগু দাদা। আরে কোথায় আছো বাঁকা সখা? একবার, একবার, একবার দেখা দাও কদম তলে, একবার, একবার দেখা দাও কদম তলে। ওগো ধন্য হরি, ধন্য হরি বংশীধারী তোমারই লীলে, ধন্য হরি বংশীধারী। কৃষ্ণকে জানাচ্ছে, হরিকে জানাচ্ছে, যিনি হরি তিনি নারায়ণ, তিনি আল্লাহ, তিনি ঈশ্বর, তিনি রাম, তিনি রহিম।
তাই আমার ছেলেদেরকে এই দুঃখের কথা জানাচ্ছে, ছেলে ছাড়া মেয়েদের গতি নাহি মুক্তি নাই, গতি নাহি মুক্তি নাই। কৃষ্ণ মানে ছেলে, এদের ছেলে ছাড়া গতি নাহি মুক্তি নাই। ওই এইনি হচ্ছে আরশোলা, এই সব আরশোলাতে টানবে গাড়ি গড়ের মাঠেতে। হই 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 হই। এই সব আরশোলাতে টানবে গাড়ি গড়ের মাঠেতে, হায় হায় গড়ের মাঠেতে। আরে ছাড় পোকা ডোবাবে তোরি নদীর জলেতে। আরে হনু যাবে জগন্নাথে। ওই ছানা, ওই আমি ছানা নয় ঠা। কাকে হুনু বলেছে গো? কার দিকে আঙ্গুল দেখিয়ে হুনু বলেছে? আমাকে হুনু বলা মানে প্রত্যেক ছেলেদের গায়ে লাগবে, আমাকে হুনু বলা মানে প্রত্যেক ছেলেদের গায়ে লাগবে। তাহলে বলবো না? ছেলেরা ছেড়ে কথা বলবে না, ছেলেরা ছেড়ে কথা বলবে না। তাহলে বলবো কি বলবো না? কই আরেকবার কই বলো না, ছেলেরা ছেড়ে কথা বলবে না। ওই আমরা হচ্ছে নারী মা, ঠিক আছে? তাই এই আসরে তুমি বলছো একবার কেন, আমি 100 বার বলবো। কই বলবো ওই হুনু। কই আরেকবার বলো, ছেলেরা কথা ছেড়ে দেয়। বলি কই বলো। ওরে হুনু রে, তোকে দেখাবো নুনু রে। হরে কৃষ্ণ, কেউ খারাপ ভাববেন না, ও যেমন টোন করে বলেছে ওরে হুনু, আমি বলেছি দেখাবো নুনু। তার মানে অন্য অন্য জেলাতে 24 পরগনাতে সব বাচ্চাদেরকে ছেলেদেরকে বলে, ওই নুনু ভালো আছিস তো, এই নুনু কবে এসেছিস রে। ও যেমন টোন করেছে বলেছে হুনু, আমি দেখাবো নুনু। তার মানে কত ছেলে নুনু, কত ছেলে নুনুকে দেখাবো, বাজে কথা ভাববি না। তবু এই আসরে তোমাকে বজরংবলীর সঙ্গে তুলনা করছি। আর এই হনু যাবে জগন্নাথে। ধন্যতা, জয় মা কালী, জয় মা কালী মা। ঋষিগণ ভাবছে বসে জঙ্গলে, আহা ভাবছে বসে জঙ্গলে। ওগো ধন্য হরি বংশীধারী তোমারি রে, ধন্য হরি বংশীধারী। জয় মা কালী মা। সেই বংশীধারী কৃষ্ণ ছাড়া গতি নাই মুক্তি নাই। এইবারে কি যেই প্রশ্ন বলেছে ভালো, সেই প্রশ্ন তাড়াতাড়ি বলা চাই। দীপালি বলে গেল, বলে একটা গাছ নাকি পশুকে গিলে খেলো, কেসে গাছ কেসে পশু, পুরের মতো জবাব চাই। তাহলে যাক, আর বেশি কিছু বলবো না। ওনারা যা বলে গিয়েছেন এক এক করে বলছি, সকলেই মনে প্রাণ দিয়ে শ্রবণ করুন। তবে ভীষ্মণি আগে যে ঘটনাটি বলে গিয়েছিল ওটা আলাদা ব্যাপার, ওটা মিটে গিয়েছে। আর এটা কিন্তু আলাদা ব্যাপার, মানে সম্পূর্ণ আলাদা ব্যাপার, এটা অন্যদিকে যাচ্ছে। আচ্ছা যাক, দিকে যায় বলো না আবার এসে আবার বলবে সেটা বলো সেটা বলো, হ্যাঁ ওই জন্য বললে দিই। হ্যাঁ হ্যাঁ বলো বলো। যাই হোক, তাহলে একটি পশুর ঘটনা আর একটি কলা গাছের ঘটনা বলছি। কোন সময়কার ঘটনা, কি বৃত্তান্ত, কি রহস্য, এক এক করে শুনুন। তাহলে যেই কথাটি আজকে আমায় আসরে প্রশ্ন দিয়ে গেল, মা মাসিরা চঞ্চল হয়ে গিয়েছিলেন, এইবারে শান্তভাবে পুরাণের কথা শুনুন আজই ভালো। তাহলে যেই কথাটি আজকে আমায় আসরে প্রশ্ন দিয়ে গেল, মায়ের চরণে আশ্রয় নিয়ে বলবো সবাই ভালো। মা গো মা ব্রহ্ম বলে বলিয়ান, ব্রহ্মার বলে বলিয়ান কে? মহিষাসুর।
মহিষাসুর হলো মহিষাসুর। আর আজকে আজকে তাহার কথা আগে করে শুনুন গো সকল। ব্রহ্মার আশীর্বাদে তিলক বিজয় বরদান লাভ করেছিল মহিষাসুর। মানে দুর্গা পুজোতে দুর্গা মায়ের পদতলে যে থাকে অসুর, সেই মহিষাসুরের ঘটনা শুনুন। মানে দুর্গা পূজার ঘটনা। ওই মহিষাসুর ব্রহ্মার আশীর্বাদ পেয়ে অহংকার বরদান পেয়েছে, তাই কি করলো, এক এক করে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন তলপার করলো নিজের যুদ্ধে। কিন্তু অসুর মানে অন্যায় অত্যাচার, অসুরকে নিধন করতে হবে, কিন্তু সকল দেবতাগণ পারছে না ওই অসুরকে নিধন করতে, কারণ সে যে ব্রহ্মার আশীর্বাদ পেয়েছে। কে নিধন করবে? কে করবে? তাই সকল দেবতাগণ ব্রহ্মার কাছে ছুটলো বিষ্ণুর কাছে। কিন্তু শেষে যখন কেউ কিছু না উপায় বার করতে পেল, শেষে কোথায় ছুটলো? ও সকল দেবতাগণ মা দুর্গার কাছে ছুটে দেখো গেল। দুর্গা মা উত্তরে দাঁড়া দাঁড়া। সকল দেবতাগণ দুর্গার কাছে দেখো না ছুটে দেখো গেল। পূজা করে মা দুর্গাকে জাগিয়েছিল তারা, জাগো জাগো বলে মাকে। জয় মা দুর্গা মা। ও তারা জাগো জাগো বলে মাকে তারা জাগিয়েছিল, পূজা করে মা দুর্গাকে জাগিয়েছিল। দুর্গাকে জাগিয়েছিল, সন্তুষ্ট হলো মা দুর্গা, আর তাদের ডাকে সাড়া দিয়ে বলল, ওহে দেবগণ, তোমাদের পূজাতে আমি হয়েছি সন্তুষ্ট। সন্তুষ্ট। তাই তোমাদের কি সমস্যা রয়েছে আমাকে বলো। তখন সকল দেবতাগণ এক এক করে যখন সকল বৃত্তান্ত সকল রহস্য পরিষ্কার করে বলেছিল, আর মা দুর্গা শেষে বলল, হে দেবগণ, তোমরা শান্ত হও, আমি তো রয়েছি, আমি হলাম জগৎ জননী মা দুর্গা। তাই তোমরা যে যেখানে পারো আত্মগোপন করো, আমি ওই মহিষাসুরকে করব নিধন। অসুরকে করব নিধন। এইবার মা যুদ্ধ বেঁধে গেল, মা যুদ্ধ বেঁধে গেল মা। তারপরে কি শুনুন না, মায়া মারে অসুরের সঙ্গে নানা রঙে। দাদা 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 ধনে দাদা দাদা ধনে দাদা দাদা ধনে। মায়া মারে অসুরের সঙ্গে নানা রঙে। দেখো না যুদ্ধ যে করিল, মহিষাসুর তাহা দেখে ভয়েতে পড়িল। মহিষাসুর ভয়তে পড়ে গিয়েছে, মায়ের সঙ্গে আর পারছেন না যুদ্ধে। কারণ যেই না মহিষাসুর এক এক রূপ ধরছে, কিন্তু মায়ের সঙ্গে আর পারছে না যুদ্ধে। শেষে ভয়ে পড়ে মহিষাসুর বলছে, কোন নারী যার সঙ্গে আমি পেরে উঠতে পারছি না, যার কাছে আমি পরাজয় হয়ে যাচ্ছি, তবে এই নারীর কাছ থেকে আমাকে জয়ী হতে হলে ছলনার আশ্রয় নিতে হবে। তাই মহিষাসুর কি করেছিল মহিষাসুর? দেখুন, মহিষাসুর ছলনার আশ্রয় বলতে কেমন কি রূপ ধরলো? মহিষাসুর মহিষের রূপটি ধরে মহিষাসুর মহিষের রূপটি ধরে দেখো বনেছে ছুটে দেখো গেল। আরে তাই না দেখে মা দুর্গা অবাক হইল। আপনারা দুর্গা পূজার সময় দেখেন যে একটা মহিষ দুর্গা মায়ের পায়ের কাছে আছে, মহিষ দুর্গা মায়ের পায়ের তলায় আছে। তা জানেন না যে কে ওই মহিষ, কে ওই রূপ ধারণ করেছিল?
কেন গলা কাটা মহিষের? বোঝেন না, জানেন না, দেখতে হয় দেখেন, ছেলে মেয়েকে দেখাতে হয়, দেখিয়ে নিয়ে চলে আসেন। এর মধ্যে কি রহস্য মামাসিরা শুনবে ভালো, কি রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে মহিষাসুর মহিষের রূপটি ধারণ করলো মা। জয় মা, জয় কালী মা। এইবার মা দুর্গা অবাক হয়ে ভাবছি, ওই মহিষাসুরকে ও তো জানে না, ও জানে না আমি হলাম জগৎ জননী মা দুর্গা, তাই আমার সঙ্গে ও ছলনার আশ্রয় করছে তো, কিন্তু পারবে না। ওরে বেটা মহিষ, তুই মহিষের রূপটি ধরে বনেতে পালিয়ে গেছিস তো, ওই বনেতেই আমি এইবার আমি নিজের চালাকি বিদ্যা ঘটাবো। কেমন করে? মা গো মা, তাই না দেখে মা দুর্গা বিচা কলা গাছের রূপটি ধারণ করিল। যখন মহিষাসুর মহিষের রূপ ধারণ করে জঙ্গল খুঁজতেছে, জঙ্গলে লুকাতে যাচ্ছে, যেমন অনেকে কি করে চুরি করে কোথায় লুকাবে, তাই তদ্রূপ সেইভাবে মহিষাসুর যখন পারে না দুর্গার সঙ্গে যুদ্ধ করে, তখন কি করেছে, ওইভাবে জঙ্গলে লুকাতে যাচ্ছে মহিষের রূপ ধারণ করে। মা দুর্গা অন্তর্যামী দুর্গা অন্তরে জানতে পারলো জঙ্গলে যখন লুকাতে যাচ্ছে আমি জঙ্গল হব ভালো, তাই মা দুর্গা কলা গাছের জঙ্গল হয়ে গেল। ওগো ওগো, তাই না দেখে মা দুর্গা বিচা কলা গাছের রূপটি ধারণ করিল। মহিষাসুর ওই বনেতে লুকাইতে গেল। মানে মা দুর্গা কলা গাছের জঙ্গল হয়ে গিয়েছে, স্তনগুলোকে কলা করেছিল, স্তনগুলোকে কলা করেছিল। ওই কারণে কলার সামনের দিকে দেখবেন, কলার সামনের দিকে দেখবেন কালো কালো দাগ। কেন? যেমন সকলের আছে সামনে কালো কালো আর কি। তাই সেই কারণে মা দুর্গা কলা গাছের জঙ্গল হয়ে গেল, স্তনগুলোকে কলা করলো। পুরাণেতে লেখা রইল কলা রয়েছে ভালো, তা অনেক ধরনের কলা রয়েছে। এইবার কি হয়েছে সূর্যরাও? এইবার মা দুর্গা বাগে পেয়েছে মহিষাসুরকে। কেন? যেই না মা দুর্গা কলা গাছের রূপটি ধারণ করে, মানে বিচা কলা গাছের রূপটি ধারণ করে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মহিষ ওই বনেতে লুকাই আছে। সঙ্গে সঙ্গে মা কি করলো, মহিষাসুরের গলাকে, মানে মহিষের গলাকে কেটে দিয়েছে। ঘাচাক, মানে দুর্গা নিজের রূপ ধারণ করে মহিষের দিল গলা কেটে। গলা কেটে, গলা। ও আচ্ছা, রক্ষা হোক, আমার শোনা ভুল হয়েছে। হ্যাঁ, এ শুনছে মহিষের নিচের গলা কেটে, এর মাথা পুরা চিচিঙ্গার মতো গোল। মহিষের গলা দিয়েছে কেটে মা দুর্গা। এইবার গলাকে কেটে দিয়েছে, কিন্তু মা দুর্গা আমার মহিষের ভেতর থেকে মহিষাসুরকে টেনে বার করতে পারছে না। তার তো শরীরের লুকিয়ে আছে ওই মহিষাসুর, আর যতক্ষণ না মহিষাসুর বাইরে আসছে ততক্ষণে মা আমার নিজের রূপটি ধারণ করে ওনাকে নিধন করতে পারছেন না। তাই বিপদে পড়েছে মা দুর্গা। সঙ্গে সঙ্গে কি করলো, মাই আমারে বিপদে পড়ে মহাদেবকে শরণ করিল। দেখেছেন তো, মেয়েদের ফুটানি, ছেলে ছাড়া গতি নাই, মুক্তি নাই। তাই মহাদেবকে, শিবকে শরণ করলো। হে মহাদেব, ওগো বিপদে পড়ে মা দুর্গা মহাদেবকে শরণ করলো। মহাদেব তাহার ডাকে সাড়া দেখো দিল। মহাদেব, শিব ছাড়া গতি নেই, ছেলে ছাড়া গতি নেই। দেবাদিদেব মহাদেব কি করলেন, ওনাকে কৃপা করেছিলেন, মানে মাকে কৃপা করেছিলেন। কিভাবে? মহাদেবের যে তিনটি সাপ রয়েছেন, মেঘ, ময়াল, উদয়রাম, এই তিনটি সাপের মধ্যে বাবাই আমার এই বাম দিকের সাপটিকে পাঠিয়ে দিয়েছিলেন, একটি সাপ পাঠিয়ে দিয়েছিল মা দুর্গার কাছে। আর ওই সাপটি মহিষের ভেতর থেকে হাতে পায়ে জড়িয়ে টেনে যেই না বের করে এনেছে মহিষাসুরকে, সঙ্গে সঙ্গে দুর্গা মা নিজের দশভুজা রূপ ধারণ করলেন, নিধন করলো ওই মহিষাসুরকে। ওই কারণে মহিষাসুরের হাতে গলাতে একটা সাপ জড়ানো থাকে। আপনারা দেখেন কিন্তু বোঝেন না, জানেন না, মহিষাসুরের হাতে গলাতে একটা সাপ জড়ানো। কেন? যখন মা দুর্গা মহিষের গলা কেটে দিয়েছিল, মহিষাসুরকে বের করতে পারছিল না, মহাদেবকে স্মরণ করেছিল, মহাদেব সাপ পাঠিয়ে দিয়েছিল। ওই সাপটি মহিষাসুরের হাতে গলাতে জড়িয়ে টেনে বের করে এনেছিল। তারপরে মা দুর্গা নিধনাজি করলো। মা নিধনাজি করলো। মা সেই
বলেছে শুনুন না, তাহলে আসলে ব্যাপার কি হলো? পশুকে মহিষাসুর মহিষের রূপ ধারণ করেছিল, মহিষ মানে পশু, আর মা দুর্গা কলা গাছের বাগান মানে মা দুর্গা কলা গাছ হয়ে গিয়েছিল। সংক্ষেপে কথা যাব মিটে মাঠে গেল। তাহলে যাক এইসব ঘটনা মিটে মাটে গেল, কারণ উনি বলেছিলেন আসল ব্যাপারটা হলো কলা গাছ আর ষাঁড়ের ঘটনা। ওটা ষাঁড় নয়, ওটা মহিষ। আর কলা গাছ হাঁ করে খেয়েছে মানে কলা গাছ মানে মা দুর্গা। একবার কথা পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি গো? কলা গাছ নিধন করেছিল মহিষাসুরকে, ওটাকেই বলা হয়েছে হাঁ করে খেয়েছে। হ্যাঁ, একবার কথার জবাব থ্যাংক ইউ সো মাচ। যাক মিটে গেল। কাকুমণি এই তো তোমার কথার জবাব মিটে মাটে গেল। আগে থ্যাংক ইউ শোল মাছ বলেছি, আর মনে হয় খেয়াল নাই। একটা শোল মাছ না কি বলে কচি, কি বলে? ও ওটা শো মাছ। কি বলে? শো মাছ। শো মাছ। আসলে আমার বাইরে পড়াশোনা তো, বিদেশে পড়াশোনা তো, ওই কারণে ওরকম বলেছি। আমার যা পড়াশোনা রয়েছে 5-7টা গ্রামে কারণ নাই। একটা ইংরেজি বলবো কচি, একটা ইংরেজি বলবো, শুনবি শুনবি? এখানে সবাই জানে তোমার কত পড়াশোনা, কত পড়াশোনা? ওই আমার পড়াশোনা উচ্চ মাধ্যমিকে 12 ক্লাস কম, উচ্চ মাধ্যমিকে 12 ক্লাস কম, বাংলায় থতমত, ইংরেজি একবার জলের মতো। ছেলেদেরকে ঠকাবে, সরে আস। এতদিন ছেলেদেরকে ঠকাবে, সরে আস। এনে দেবো, বুঝতে পারবে, ঠাস করে খাবে। একটা ইংরেজি বলবো বলবো। এতদিনে এই পড়েছে, আবার বেশি বড় বড় কথা বলে। কই ইংরেজি জানো বলো তো কোথায়? ওর পরীক্ষা আছে। একটা এখন ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, একটা ইংরেজি সেরকম বলতে হবে। মাই ফেল তেঁতুল পাতা, আই লাভ ইউ ছাড়া কথা। আমার ছেলেদেরকে ঠকাবে, মাই ফেল তেঁতুল পাতা, আই লাভ ইউ ছাড়া কথা। ভালো বলেছ, আর একটা ছড়া বলে তো কোথায়? ছড়া? ওই যে ছোট ছোট বাচ্চাদের প্রথম স্কুলে ভর্তি হওয়ার পরে যে ছড়া লাগে, শুনেলে শুনেলে। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বজায় করা তাড়ির হাঁড়ি। ও কি করছি মানে হাসতেছে, পেছনে বৌদিরা কানের পাটায় চড় করে খাবে, একটা ঠাস করে বুঝতে পারবে। কলসি হাঁড়ি। ও কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, সামনে যাচ্ছে সমন্ধি মদন। কার সম্বন্ধী তোমার? ওটা কি বলে গছি, কি বলে? ভাগ্নে মদন। ওরে শালা, বাইরে পড়াশোনা তো। আর একটা শুনেলে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া। ভালো করে একটু বলো, সুর দিয়ে বলো, সেরকম বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, আর মেয়েদের বুকে লেখা রয়েছে মাইনে পেহার কিয়া। খুব সুন্দর বলেছো। ছেলেদেরকে ঠকাবে, মহিষাসুর দুর্গা কে জানে না। তাহলে কত সুন্দর ঘটনা। পিসিমণিকে একটু ভয় দেখিয়ে দাও তো, ভয় দেখিয়ে দাও। কে কাকে? পিসিমণিকে। না, ও এখন শান্ত আছে। তোমার বলো কি যন্ত্রণা হয়েছে? ওই পুরানের মতো জবাবাজি হবে মা। তাহলে এই তো তোমার কথার জবাব মিটে মাটে গেল। জয় মা কালী, জয় মা কালী। তাহলে 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 এই তো তোমার কথার জবাব আজকে মিটে মাটে গেল। এদিকে খেতির বেটা পদ্মলোচন আসরে বউয়ের ঢোল বাজালো। একে যে কেন দাদারা আনতে বলেছিল, আমার বইয়ে ঢোল আছে, কিচ্ছু জানি না। ঢোল খোল কাকে বলে জানি না, গান করতে এসে। কেন, এটা কি? আমার বইয়ে ঢোল আছে না, আমার স্ত্রীর আমার বইয়ে দুটো ডিগি তবলা আছে, ডিগি তবলা। আবার সে ডিগি তবলায় কালো কালো গাব দিবা আছে। বাজে কথা বলছো। মায়েরা কেউ খারাপবাজি ভাববে না, খারাপ ভাববে না। মেয়েরা এখন ডিগি তবলায় বাজায়, শুনুন না, এখন মেয়েরা ডিগি তবলা বাজায়, মেয়েরা খোল বাজায়। আমার স্ত্রী আমার বউ ডিগি তবলা বাজায়, তার দুটো ডিগি তবলা আছে, আর ডিগি তবলায় কালো কালো গাব আছে। খারাপ কেউ ভাববে না। কথা যেমন মিটে গেল, তোমার বলো কি যন্ত্রণা হলো? হয় তাড়াতাড়ি বলা চায়। এই আসলে তোমাকে, ও তোমায় ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। আরে বলে যাই যে শোনো না, ঠা। ওই কাকে তুমি ভয় দেখাও, আসলে তুমি কি ভেবে
ছেলেদের কি কাণ্ড কারখানা, একটি মেয়েকে নিয়ে এধার টানছে ওধার টানছে, সে বলে আমি নেব, এ বলে আমি নেব। মানে একটা মেয়েকে, হ্যাঁ একটা মেয়েকে দুটো ছেলে টানাটানি করছে। আর তার একটা মেশিন কি করবে সে, মানে তার একটা মন কি করবে, গন্ডগোলটি বেঁধে যায়, ও গন্ডগোলে বেঁধে যায়। তারপরে কি শুনুন সমুদয়, কি গন্ডগোল হলো, কথা থেকে কি হলো শুনুন। কিন্তু মেয়েটি বলছে আমার একটি মন, আমি কাকে দেব? তখন বলতে না বলতে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। ঠিকঠাক হয়ে যেতে ছেলেটিকে বেছে নিল একটি ছেলেকে। এইবার জীবন সঙ্গীকে বেছে নিয়ে বিবাহস্থলে পৌঁছে গেল। হঠাৎ দূর থেকে, নিজের দূর থেকে একটি বান্ধবীকে দেখতে পেল। মানে আর একটি মেয়ে আসতেছে, আসুন। দূর থেকে বান্ধবীকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দুজনে কি করলো, ছুটতে গিয়ে আলিঙ্গন করে নিল। এইবার যেই না দুটি মেয়ে সঙ্গে সঙ্গে কোলাকুলি মানে আলিঙ্গন করে নিয়েছে, বলে জাবড়া জাবড়ি কোলাকুলি আলিঙ্গন। ওরে বান্ধবী তোকে কতদিন দেখিনি, আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, বলে কোলাকুলি আলিঙ্গন করেছিল, তবে করছে, করতে গিয়ে কি হলো? ওরে বাবা, যেই না আলিঙ্গন করেছে সঙ্গে সঙ্গে দুটি মেয়ের মধ্যে দুটি জিনিস খসে পড়ে গিয়েছে। কি বুঝলেন মায়েরা বাবারা? প্রশ্ন কোথায় যাচ্ছে? সুন্দর প্রশ্ন শুনুন। দুটো মেয়ে কোলাকুলি আলিঙ্গন করেছিল, একটি মেয়ের নাকি দুটো খুলে গেল। তার মানে কানে দুল মনে হয় খুলে যায়, কানে দুল মনে হয় খুলে যায়, নাহলে হাতের বাউটি খুলে যায়। আরে না, মেয়ে কোলাকুলি, দুটি মেয়ের মধ্যে ওইসব খুলে যায় না। কি খুলেছে জানো? একটা মেয়ের কি খুলে পড়েছে মায়েরা শুনুন তো। দুটি বলতে দুটি যুগল পায়ে ধরে খুশি করেছে একটি মেয়ের। দুটি যুগল পায়ে ধর, সেটা আবার কি জিনিস গো বৌদি? দুটো যুগল পায়ে ধর বলতে কি? তুমি তো বেশি ইংরেজি জানো, বলো। ওরে শালা, সেই যে বাচ্চার খাবার মানে তার একটা মেয়ের দুটো স্তন খুলে পড়ে গেছে, এর মনে মাথা তার কেটে যায়। ও মা, মাথা তার কেটে, ওগুলো কোনোদিন কোলাকুলি করলে খুলে যায়। কত গান হয়ে থাকে, কত নাম সংকীর্তন দামোদর মাসে, কত মায়েরা, কত ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ মায়েরা কোলাকুলি আলিঙ্গন করে। কোনোদিন কোনো মেয়ের দুটো দুধ খুলে যায়। আমি দেখেছি সেটা যে দুধ নাকি বলে, তবে এইবার কাকার হেডে মাথা এসেছে। হ্যাঁ, তা সবাই পরে বুঝতে পেরেছি। মানে একটা মেয়ে নাকি দুটো দুধ বলেছি বলে কেউ খারাপ ভাববেন না। দুধ অনেক ধরনের রয়েছে। আপনারা যে ছেলেদের যেমন ধরুন জন্মদিন ধরার জন্য দোকানে কেনাকাটা করতে যান, কিংবা চা খেতে যান, দাদা আমাকে দুধ চা দাও, বৌদির মোটা দুধের চা দাও, হ্যাঁ বলে আর কি, বৌদির মোটা দুধের চা দাও। হ্যাঁ, আপনারা বলা বলি করেন। অনেক ধরনের দুধ রয়েছে, ফুলা দুধ, ঝোলা দুধ, টলা দুধ, অনেক ধরনের দুধ রয়েছে। তাই বলে মেয়ে কোলাকুলি করেছিল, একটি মেয়ের নাকি স্তন দেখে খুলে গেল। হে ছেলেদেরকে ঠকায় বলে প্রশ্ন মাগো করে যায়। ও বলতে চায় দুটো মেয়ে বলো কে ছিল, কোলাকুলি করেছিল, কোন সময়ের ঘটনা, পুরার মতো জবাব চাই। জয় মা কালী। এটা আমি নিজের চোখে দেখেছি না কবির কল্পনায়। এমন ঘটনা বলে গেলাম যে দুই বান্ধবী কোলাকুলি করা মাত্রই একটি মেরে দুটি খসে গিয়েছে, দুটি স্তন খসে পড়ে গিয়েছে। তা এই ঘটনা পরিষ্কার করবে আমাদের কাকুমণি, তুমি। মানে আজ যদি না আমরা ছেলেরা না বলতে পারি, কাল যদি না বলতে পারো, হ্যাঁ, আহারে, যদি না বলতে পারি মরে গেলে প্যান্ট খুলে খালে ফেল দিবি। তুমি যখন বলছো তাই করব, কারণ আসলে তোমায় ছেড়ে কথা বলবো না। কাকুমণি, তুমি যেমন দুষ্টু করো, আমরা তেমন খোটা। জয় মা কালী। আরে আরে তুমি যেমন দুষ্টু করো, আমরা তেমন খোটা। আরে তুমি যদি হও বাঁকা উঠোন, আমরা মুড়ো ঝাঁটা। দেখেছেন ঝাঁটা এরাও মুড়ো ঝাঁটা হলো। দেখেছেন ঝাঁটা মারতেছে। কারণ আসলে সে বলে তুমি যেমন দুষ্টু গরু, আমরা মেয়েরা তেমন খুঁটা। মেয়েদের খুঁটা আছে, এর মাথা পুরা গোল, চিচিয়ার মতো গোল। মেয়েদের খুঁটা। এ শালা চালাকও নয়, চতুরও নয়, এর বড় হবা। জয় মা। হইনি চালাকও নয়, চতুরও নয়, দেখুন না দুয়ের বড় হওয়া। আর যাকে তাকে ধরে বলে ভালো আছো বাবা। সে তো
তো একদিন লক্ষণে দাদাকে নিয়ে বসেছিলাম বলে যাকে তাকে ধরে বাবা বলেছিলাম। এইবার মার খাবে ঠাস করে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা রেখেছি, ভাগ্য করতে হয়, এসব ছেলেদের মতো ভাগ্য করতে হয়, যার যখন ভাগ্য ফিরে হাঁকতে হাঁকতে মুতে মরে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, হ্যাঁ এই যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা লক্ষণে দাদার সঙ্গে দেখা হয়, লক্ষণে দাদার সঙ্গে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা। এসব ভাগ্য করতে হয়, ভাগ্য। ইনি কি বলে? কেন কেন তুমি কি এমন পুণ্য, কি এমন কর্ম করেছো যে ভগবান তিনি তোমাকে সর্বদা সন্ধ্যেবেলায় দেখা দেয়? কেন লক্ষণে দাদা কোথায় থাকে? লক্ষণে দাদা ভগবান কোথায় থাকে দেখা হবে না আমার সঙ্গে, বলো? ভগবান কোথায় থাকবেন? ভগবান ভক্তের হৃদয় মন্দিরে থাকবে, তোমার রয়েছে যেমন। কিন্তু ভগবান মানে তুমি বললে লক্ষণের দাদা। লক্ষণের দাদা হলো কি? ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্র যেখানে হচ্ছে অযোধ্যায় কত বড় অনুষ্ঠান হচ্ছে আজকে। তা লক্ষণের দাদাকে পেতে হলে চলো যাই অযোধ্যায়। এই কি পড়াশোনা করছে? সে উত্তরপ্রদেশ অযোধ্যায় লক্ষণের দাদার সঙ্গে দেখা করতে যাবে। উত্তরপ্রদেশ অযোধ্যায় দূর সরে আসুন। ওখানে বিষ্ণুপুর বাজার আছে, বিষ্ণুপুর বাজারে দোকান খোলা আছে লক্ষণের দাদা রামের বোতল। বিষ্ণুপুর দোকানে চলে বিষ্ণুপুর বাজারে। ওই টোন করে অনেক কথা বলছে ভালো, কিন্তু আজকে পুরের মতো হবে ভালো। মা মাসিরা কেউ নড়াচড়া করবে না। এই পাগলে কিনা বলার ছাগলে কিনা খায়, তাই যার যেমন মন সে বলবে তেমন। কিন্তু আসল ব্যাপারটা আপনাদেরকে খুঁটিয়ে নাটিয়ে জেনে নিতে হবে যে কোন মেয়ে, কোন দুটি মেয়ে এইভাবে আলিঙ্গন করেছিল, কোন দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের দুটি খসে পড়ে গিয়েছিল। এক এক করে শুনবেন কাকুমণির মুখে থেকে। তাহলে বলো বলো কাকুমণি তোমার মুখে চাই। জয় মা কালী মা, জয় মা কালী মা। তবে যাক, অনেক সময় পরে সুযোগটি পেয়েছি। অনেক কথা বলেছে ছেলেদেরকে, কুকুর বেড়াল হনুমান অনেক কথা বলেছে ভালো। ও ভেবেছে অন্য জায়গার ছেলেদের মতো এই জায়গায় আমাদের ছেলেদেরকে, অন্য জায়গার ছেলেদের মতো এই জায়গার ছেলেদেরকে সেই ধরনের পেয়েছে যে 10 একে 10, আর বইয়ের কথায় উড আর বস। বলে আমরা মেয়েরা এত ভালো হলাম ভালো। দুটো মেয়ে নাকি কলাকলি আলিঙ্গন করেছিল, একটি মেয়ের নাকি দুটো স্তন দেখো খুলে দেখো পড়ে যায়। শালা এদের মতো মেয়েদের কথায় আমরা পুরুষরা ছেলেরা এতটুকু রাগ করি না। ওই অনেকে রাগ করে ছাগলের ঘরে ঘুমায়। ও ভেবেছে সেই ধরনের আমাকে পেয়েছে, আমরা শিব, আমরা কৃষ্ণ, আমরা নারায়ণ, আমরা মহাদেব, আমাদের তেজ আছে, আমাদের থাকবে। কেন? আমাদের অংশ থেকে এদের মতো মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো। নাহলে মেয়ে কোথায় ছিল? মেয়ে কোথায় ছিল? ভগবান কৃষ্ণচন্দ্রের বাম ভাগ থেকে মেয়েকে সৃষ্টি করা হলো, তাতে তাহলে ছেলে দেখো বড় হয়। সেই জন্য আমি কি বলি জানো, আমরা রাগ করি না, আমরা ছেলেরা রাগ করি না মেয়েদের কথায়। বিউটি দীপালি যা খুশি বলো আমায়, আরে রাগ করি না, ছেলেরা রাগ করে না মেয়েদের কথায়। বিউটি দীপালি যা খুশি বলো আমায়, রাগ করি না। শালা কেন জানেন এদেরকে কি বলি শুনুন, পাগলে দেখি না বলে
কত পাগলেতে কিনা বলে ওই আবার ছাগলেতে কিনা খায়, ওই আবার ছাগলেতে কিনা খায়। তাই রাগ করি না, আমরা রাগ করি না মেয়েদের কথায়। বিউটি দেপালে যা খুশি বলো আমার রাগ করি না। আর এদেরকে কার সঙ্গে তুলনা করে জানেন? কত পাগলা কুকুর রাস্তায় ঘুরে, কত পাগলা কুকুর রাস্তায় ঘুরে, ওই আবার কামড় দিল পায়ে করে। ও কত পাগলা কুকুর রাস্তায় ঘুরে, ওই আবার কামড় দিল পায়ে করে। আমরা ছেলেরা তাই বলে কি উল্টে ফিরে, ওই আমরা তাই বলে কি উল্টে ফিরে এদের মতো কামড়াবো কুকুরের পা। ও দাদা ও গো মা এদের মতো কামড়াবো কুকুরের পা। ওই আমরা রাগ করি না, আমরা রাগ করি না মেয়েদের কথায়। বেউটে দেপালে যা খুশি বলো আমার রাগ করি না। বলে ছেলেদেরকে ঠকাবো ভালো, পুরাণের মতো জবাব দিতে হবে ভালো। মেয়ে কোলাকুলি আলিঙ্গন করেছিল, এক মা জননী নাকি দুটো খুলে গেল। হরে কৃষ্ণ। তা যেই প্রশ্ন বলেছে বলবো, তার পূর্বে কি বলি জানেন? এ মেয়েগুলো প্রশ্ন করতে পারে কেন জানেন? এদের মাথার সাইজ গুলো কেমন দেখুন, এদের মাথার সাইজ গুলো কেমন জানেন? এরা পাঁজিও নয় পুঁথিও নয়। ওই এরা পাঁচিও নয় পুঁথিও না হয়, ওই এরা পাঁচিও নয় পুঁথিও না হয়। দেখো না দুয়ের বড় খাতা, আর কাঠ বিড়ালির বিচির মতো তিনটে মেয়ের মাথা। এদের মাথা কার বিচির মতো? কাঠ বিড়ালির বিচির মতো, মানে এর বিচি থেকেও ছোট, একটু বড় আছে। ওই বাজে কথা বলবি না। সে মা জননী কারা ছিল? তারা ছিল সতী নারী, তারা ছিল সতী নারী। আর এরা হলো বাঁশবাগানের পেতি। তারা ছিল সতী আর এরা হলো বাঁশবাগানের পেতি। কেন বলবো না? কোন সময়ের কথা মায়েরা শুনুন ভালো। এই যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়ে থাকে, সপ্তমী দিন ঠাকুর মহাশয় কি করে? একটি কলা গাছকে সুন্দর করে কলা গাছকে সুন্দর করে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল। আপনারা ওই প্রশ্ন শুনেছেন ভালো, কিন্তু একটু অন্য ধরনের যাবে। শালা মেয়েরা সব করতে পারে, আমরা কিছু বুঝি না, জানি না। এই যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়, আপনারা বলুন তো পুরোহিত বাবা কি করেছিল? সপ্তমী দিন একটি কলা গাছকে সুন্দর করে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল। আর কলা গাছের স্তন ছিল না, পুরোহিত বাবা কি করেছিল? আঠা বেল দিয়ে তাকে স্তন করে দিল। আঠা বেলে দিয়ে দেখো স্তন করেছিল। এইবার সপ্তমী অষ্টমী নবমী দশমী যে এলো, সপ্তমী অষ্টমী নবমী দশমী এলো, দশমী এলো, ঠাকুর মহাশয় কি করেছিল? এবং আপনারা সঙ্গে থাকেন, ওই কলা গাছকে কাঁধে নয়ে তাই তো দশমী দিন কলা বউকে, ওই দশমী দিন কলা বউকে কাঁধে নয়ে জলে ফেলাতে যে যায়, ও জলে ফেলাতে যে যায়। কত সুন্দর কথা আজকে শুনুন সমুদয়। ও মায়েরা, আপনারা বলুন বাবা ঠাকুররা, যখন ওই দশমী দিন কলা বউকে জলে ফেলে দিয়েছিল, গঙ্গায় ফেলে দিয়েছিল, জলটিকে মেয়ে জলের সঙ্গে মানে গঙ্গার সঙ্গে কলা বউয়ের কলাকুলি আলিঙ্গন হয়েছিল। আপনারা একটা জিনিস দেখেছেন কি? যে কলা বউয়ের যে আঠা বেল দিয়ে স্তন করে দেওয়া হয়েছিল, ওইটি সহ কি জলে ফেলানো হয়? বলুন মা, ওইটি সহ কি জলে ফেলানো হয়?
শুধু দুর্গা পুজো করবেন, বার ব্রত করবেন, বুঝবেন না, জানেন না এটা মানে কি। আচ্ছা, কলা গাছটি কার বউ? সপ্তমী দিন যে কলা গাছটিকে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল, কলা গাছটি কার বউ মা? বাবা আপনারা বলুন, আপনারা কলা গাছ কার বউ? বলতে পারবেন না, জানেন না। এইটি হলো ব্যাপার। এই জিনিসকে কষ্ট করতে হয়। পুরানো কথা শ্রবণ করলে যে যেমন শ্রবণ করবেন তার সেইভাবে লাভ হবে। যেমন বাইরে অনেকে কাজে যায়, কারো উন্নতি হয়, কারো হয় না। কেন? যার যেমন ভাব তার তেমন লাভ। অনেক হয়তো এই পুরানো কথা শুনতে শুনতে বলে অন্য জায়গায় আগামী দিন হয়তো ড্যান্স হবে, ড্যান্স দেখবো। কিন্তু এইটি আমাদের সঙ্গে যাবে। তাই কমিটি বাবুরা বোঝেন, জানেন বলে এই প্রশ্ন চর্চা কবি জ্ঞানের আয়োজন করেছে। এই দামোদর মাস, এই দামোদর মাস কি বৃত্তান্ত বুঝবার ব্যাপার রয়েছে। ভালো প্রশ্ন কত রয়েছে। তাহলে কলা বউকে যখন জলে ফেলাতে যাওয়া হয়েছিল, জলে ফেলে দিয়েছিল, কলা বরে যে আঠা বেল দিয়ে স্তন করে দেওয়া ছিল, ওইটি সব কোনোদিন ফেলানো হয় না। আরে কলা বউকে জলেতে ফেলে দিল, কলা বউয়ের সঙ্গে জল মানে গঙ্গার দুজনে আলিঙ্গন হয়ে গেল, আঠা বেল ডাঙায় দেখো রয়ে যায়। মানে কলা বউয়ের স্তন ডাঙায় রয়ে গেল, ওইটি সব কোনোদিন জলে ফেলানো হয় না। তাই বিউটি বলে গেল, মেয়ে মেয়ে কলাকলি আলিঙ্গন হয়েছিল, একটি মেয়ে নাকি স্তন খুলে গেল, সেটা কলা বউ গঙ্গার সঙ্গে কলাকলি আলিঙ্গন হয়ে গেল, আর কলা বউয়ের স্তন ডাঙায় রয়ে গেল। সংক্ষেপে তো কথার জবাব। সংক্ষেপে কথার জবাব। আজকের মিঠে মাঠে গেল, আজকের মিঠে মাঠে গেল, আবার মেয়েগুলো দেখো না গো হাওয়া যে খাইল। এই এদেরকে পুরানো কথা বাজিয়ে দেখে নেবো, ছেড়ে কথা বলবো না। অনেক ভুটানি করছো ভালো, ছেলেরা বড় আছে বড় থাকবে ভালো, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ছেলেরা বড় আছে বড় থাকবে। এইবার প্রশ্ন আমি করে যাই। আচ্ছা আমি বলবো, আপনারা সকলে বলেন, সংসার সুখে হয় ছেলেদের গুণে নাকি? নাকি বলা হয় সংসার সুখের হয় ছেলেদের গুণে, তাই তো বলেন তো? কি বলে? রমণীর গুণে। কে কাকে বলেছিল, কোন সময় বলেছিল? প্রশ্ন আজই হবে মা। বলতে হয়, বলে দেয়, মাগো সংসার সংসার সুখে হয় রমণীর গুণে। কে কাকে বলেছিল, কোন সময় বলেছিল? এই প্রশ্ন জবাবাজি হবে ভাই। ওইখানে নাক দেখিয়ে একটু প্রশ্ন এদেরকে বলে যাবো, সেই প্রশ্ন থেকে উত্তর দেবে ভালো। যে তিনটি বেটা ছেলেকে একটি মেয়ে উলঙ্গিনী ল্যাংটা হয়ে তার দুগ্ধ পান করিয়েছিল। কে সে তিনটি বেটা ছেলে ছিল? কোন মা জননী উলঙ্গিনী ল্যাংটা হয়ে দুগ্ধ খাইয়েছিল? কোন সময় খাইয়েছিল? আজকে বলবে এই বর্ষাধ্বনি চানবদনী। বর্ষাধ্বনি চানবদনী প্রশ্নের উত্তর দেবে ভালো। কত মেয়েরা করতে পারে ভালো, কত মেয়েরা দেখা করিতে যে পারে, গান করিতে প্রশ্নের উত্তর করতে পারে। জ্ঞানে গুণী পুরাণ মতো শ্রবণ করে নেবে, কি বৃত্তান্ত বলতে হবে। বিটি বর্ষা তোমার মুখে চাই, কেমন কবি আলী আজকে জানা যাবে ভাই। সংসার সুখে হয় রমণীর গুণে, কে কোন সময়ে বলে যেছিল? তিনটি বেটা ছেলের কাছে একটি মেয়ে উলঙ্গ ল্যাংটা হয়েছিল, উলঙ্গিনী ল্যাংটা হয়ে দুগ্ধ খাইয়েছিল। মেয়েটি বা কে বাঁচিল পুরাণ মতো চাই, কেমন কবি আলী আজকের জানা যাবে ভাই। এই পর্যন্ত হলো, এই মেয়েটি উঠেছে, তারপরে উঠেও আমি ছেড়ে কথা বলবো না। যেমন পূর্বে বলেছি যে এদের মাথা কাঠ বিড়ালের ইয়ের মতো, বিচির মতো, কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। এই প্রশ্নের উত্তরটি দোক, তারপরে ছেলেরা কি করতে পারে না পারে এই গভীর রাত্রিতে আজকে দেখে নেব। তাহলে এই পর্যন্ত হলো ভালো, এই মেয়েটি প্রশ্নের জবাব দেবে ভালো। সবাই একবার বাহু তুলে বলুন, শ্রী শ্রী মা কালী মায়ের পাদ বর্মা স্মরণ করে হৃদয় গৌরে প্রেমানন্দে হরি হরি বলো। জয় মা কালী মা।
প্রথমে আমার পিতামাতা ও গুরুদেব, আসলে যে সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা উপস্থিত রয়েছেন, সবাকার চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই ইতিপূর্বে কাকুমণি ঠকাবে বলে কি প্রশ্ন দিয়ে গিয়েছে, বলে গিয়েছে যে একটি মেয়ে নাকি তিনটি ছেলের সামনে নাকি পুরো উলঙ্গিনী ল্যাংট হয়েছে। এরকম ঘটনা কি আপনাদের কখনো বিশ্বাস হয়? একটি মেয়ে তোমাদের মতো মেয়ে ছিল, উলঙ্গিনী ল্যাংটা হয়ে তিনটি বেটা ছেলেকে দুগ্ধ খাইয়েছিল। আর প্রশ্নের জবাব দিতে হবে ভালো, সংসার সুখে হয় রমণীর গুণে, কেমন মেয়েরা করতে পারে জানা যাবে এই সভা। ভেবেছে এই আসরে হয়তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু এই আসরে ছেলেদেরকে ছেড়ে কথা বলবো না। তাই এই সময় এই রাত্রিবেলা এই কাকুমণির কথা শুনে আমার মন পুড়ে যাচ্ছে। এই রাত্রিবেলা আমার মন পুড়ে যাচ্ছে, জলে ফেলে দিলে মন ঠিক ঠান্ডা হয়ে যাবে। তাই আমি বলবো, ও আমার মন পুড়ে যায়, মন পুড়ে যায় মনের আগুনে, আসরে কাকুমণির কথা শুনে মন পুড়ে যায়। জয় মা কালী মা। আমার মন পুড়ে যায়, মন পুড়ে যায় মনের আগুনে, আসরে কাকুমণির কথা শুনে মন পুড়ে যায়। মন পুড়বে না? যা কড়া পাকের প্রশ্ন ভেতরে দিয়েছি, যে তিনটি বেটা ছেলের কাছে একটি মেয়ে উলঙ্গিনী ল্যাংটা হয়ে দুগ্ধ খাইয়েছিল, যে ছেড়েছি ওর আজকের মাথার তার কেটে যাবে। তাই এনাকে আসলে কি ভেবেছিলাম জানেন? এনাকে ভেবেছিলাম কমলা লেবু। মানে মোদেরকে লেবু ভাবছিল, কমলা লেবু। ভেবেছিলাম কমলা লেবু, ও এমন কুটকুটে হলে কে জানে, ও এমন কুটকুটে হলে কে জানে। আমার মন পুড়ে যায়, মন পুড়ে যায় মনের আগুনে, আসরে কাকুমণির কথা শুনে মন পুড়ে যায়। জয় মা কালী মা। আমাদেরকে কি লেবু ভেবেছিল, যে ভেবেছিলাম ছেলেদেরকে আমাদের মতো কমলা লেবু। এদের কি কমলা লেবু বাবা, আমি জানি না বাবা, কি এনকার কমলা লেবু। আর এমন কুটকুটে বলে কে জানে। ওই আচ্ছা, যে প্রশ্ন দিয়েছি ভালো, মামাসিরা শুনবে ভালো, ওই বাজে কথা বলবি না। জয় মা। কষ্ট করতে হবে, কষ্ট করলে কৃষ্ণ মিলে। এবার কি বলতে চাও বলো? রাধে। তাই এই আসরে তুমি নিজেকে যতই বড় মনে করো না কেন, তোমায় আমি বলে যাব, আরে যতই বড় হও না তোমরা কুটকুটে ওল। তোমরা কুটকুটে ওল, তোমাদের জন্য এসে গেছি বেগতে তুল। তাই বলবো, আগো তোমার
মাঝখানে, এই চার খুঁটির মাঝখানে, ও আমার মন পুড়ে যায়, মনে পুড়ে যায় মনের আগুনে। আসলে কাকুমণির কথা শুনে মন পুড়ে যায়। কচি অনেক ভাবে অনেক কথা বলছো, অনেক রাত্রি এসে চর্চা কবি গান একটু শুনতে পর হলে ভালো ভালো হয়, তা ভালো লাগে। অনেকে আজকের 12 বছর ব্যাপার রয়েছে। আজকে সুন্দর করে প্রশ্নটি আজকের মা মাসি শোনেন ভালো, কেন মায়েদের কোলে বেশিরভাগ ছোট ছোট ছেনা বাচ্চা রয়েছে মায়েদের কোলে, তা মায়েরা একটু কষ্ট করে বসুন আর একটু কষ্ট করে। আজকে দিন তো, আজকে একটু 12 বছর সকলের ব্যাপার রয়েছে। আপনারা প্রচুর ভালো, নিশ্চয়ই মঙ্গল করবে ভালো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংসার সুখে হয় মেয়েদের গুণে, রমণের গুণে। কে কাকে কোন সময় বলেছিল? কে তিনজন বাবা ছিল? কোন বাবা ছিল পুরাণ মতো জবচা? দাদা তালে ঠিক আছে। সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুখের হয় ওদিকে যতনে। সে কথা আপনি ভুলে গেছেন। তবে আপনি একটা আগে কথা বলে গেছেন নবপত্রিকার কথা। নবপত্রিকা কি কি নিয়ে, আর বর্তমান বলে গেলেন আমার ছোট্ট মেয়েকে, একটা মেয়ের দুগ্ধ পান করেছিল ল্যাংটা হয়ে 3টি সন্তানকে, সতী অনুসূয়ার কথা আমি বলবো, তারপরে আপনি বলবেন। নমস্কার, আমাদের মাধব চোখ উত্তরপাড়া শ্যামামায়ের পূজায় কবিগান মধ্যস্থ হচ্ছে। বর্তমান ঢুলি আগে গান করে গেছেন, প্রশ্ন করে গেছেন, উত্তরটা খুব সহজ। তবে আপনাকে আমি 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার, আমার নাম ভোলানাথ দাস। ভোলানাথ দাস। প্রশ্ন সহজ। নবপত্রিকার কথাটা যদি বলতে পারেন। ভোলানাথ, একটু ভোলানাথ তো শ্মশানা মশানে পড়ে থাকে আর গাঁজায় দম দিয়ে। এই নবপত্রিকার কথাটা যদি বলতে পারেন, নবপত্রিকা কি কি, কটা জিনিসের নবপত্রিকা নাম কটা বলুন। আর কি এখানে ভেঙে আটা করে দেবে। নবপত্রিকার নাম কি? ধান, মাল, কলা, কচু, অশোক, দারিম্ব, জয়ন্ত্রী, হরিদ্রা, বিল্ল। এটি হলো নবপত্রিকা। তার নবরূপে নবদুর্গা সাজানো হয়। তাহলে বুঝতে পেরেছেন? দাদা প্রশ্ন করেছিল যে 9টি পত্রিকার নাম কি? ধান, মান, কলা, কচু, অশোক, দারিম্ব, জয়ন্ত্র, হরিদ্রা, বিল্ল। তাহলে ওই প্রশ্নে জবাব মিটে যায়। ওই রকম ভাবে সুন্দরভাবে প্রশ্ন করলে হয়। ভোলানাথ তো গাঁজায় দম দেয়, তার সঙ্গে শ্মশানে মশানে ঘুরে, নন্দী ভিঙ্গি ভূত পেতকে নয়ে। সেই ভোলানাথ বাবা আমার হু 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 করে গো ভোলা বাবা, বাবা আমার হু 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 করে গো ভোলা বাবা। আমাদের ভোলানাথ বাবু কমলা লেবু, আমাদের ভোলানাথ বাবু কমলা লেবু 10টি টাকা দিয়ে আশীর্বাদ করিল। ওই ভোলানাথ বাবুর লম্বা ধন হবে আজি ভালো। খারাপ ভাববেন না, টাকা পয়সাকে ধন বলে, টাকা পয়সাকে ধন বলে আপনারা বলা বলি করেন। অনেক ধরনের ধন রয়েছে, কৃষ্ণ ধন, দুর্যোধন, আর অন্যদিকে গেলে অনেক ধরনের ধন রয়েছে, লম্বা ধন, গোল ধন, চিরা ধন, ফাটা ধন, অনেক ধরনের ধন রয়েছে। কেউ খারাপ মাগো ভাববে না। এইবারে যেই প্রশ্নটি আপনারা শুনুন। কোন প্রশ্ন? কোন সময় কিভাবে উলঙ্গিনী ল্যাংটা হয়ে 3টি বাবার কাছে এক মা জননী, আপনাদের মতো মা জননী দুগ্ধ পান করেছিল? তাহলে যে প্রশ্নটি বলে গিয়েছে যে একটি মেয়ে নাকি 3টি ছেলের সামনে নাকি পুরো উলঙ্গিনী ল্যাংটো হয়ে নাকি দুগ্ধ খাইয়েছে। তাহলে এই প্রশ্নটির উত্তর দিচ্ছি, আপনারা সবাই শুনুন। আচ্ছা, করো। মাগো মা অনুসূয়া নামেতে এক দেখুন না সতী নারী ছিল। আপনাদের মতো মা জননী সতী নারী অনুসূয়া। মাগো মা অনুসূয়া নামেতে এক দেখুন না সতী নারী ছিল, তাহাকে পরীক্ষা
করতে ত্রিদেব এলো। তিন দেবতা গিয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য, মঙ্গল করবার জন্য। তাহলে হ্যাঁ বলো। মা অনুসূয়াকে সেই সতী নারীকে পরীক্ষা করতে গিয়েছিলেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিদেব মা অনুসূয়াকে কেমন ভাবে পরীক্ষা করতে গিয়েছিলেন, তাই ত্রিদেব ব্রাহ্মণের রূপটি ধারণ করিল। ব্রাহ্মণের রূপ ধারণ করে আপনাদের মতো মা জননীকে পরীক্ষা করতে গিয়েছিল। লক্ষ্মী সরস্বতী দুর্গা এরা পাঠিয়ে দিয়েছিল ভক্তকে পরীক্ষা করতে। ভগবান ভক্তের কাছে বাধা পড়লো, পুরাণেতে লেখা রয় ভগবান ভক্তের কাছে বাধা দেখা পড়ে যায়। তাই আজকের এই মাধব চকে, এই যে মাধব চকে পুরাণের কথা আজকের হচ্ছে এই রাত্রি 11টা অবধি, নিশ্চয়ই ভগবান মা কালীমা কৃপা করবে। ভগবান ভক্তের কাছে বাধা দেখো পড়ে যায়। কিভাবে বাধা পড়েছিল মামাসিরা শুনুন ভালো, শাস্ত্রতে লেখা রয়। জয় মা কালীমা। তাহলে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণের রূপ ধারণ করে মা অনুসূয়ার বাড়িতে গিয়েছে। মা অনুসূয়ার বাড়িতে গিয়ে মা অনুসূয়াকে মিষ্টি মিষ্টি করে বলছে যে আমরা শুনেছি নাকি তুমি যে যা চাই তুমি নাকি তাকে সেটাই দাও, তাহলে আমরা যেটা চাইবো তুমি কি মা অনুসূয়া আমাদেরকে সেটা দিতে পারবে? তখন মা অনুসূয়া বলছে কেন দেব না, আমার কাছে যে যা চায় আমি তাকে সেটাই দিই, তাই তোমাদের কি চাই বলো না। তার আগে সেই ত্রিদেব চালাকি করে 3 সত্য করিয়েছে। 3 সত্য করিয়েছিল ভক্তকে। তাই আমার সত্য সত্য 3 সত্য মা অনুসূয়াকে করালো। নিতাই গৌরী হরি বল। তাই আমার সত্য সত্য 3 সত্য মা অনুসূয়াকে করালো। মা অনুসূয়ার কাছে চলে গেল। যখনই মা অনুসূয়াকে সেই ত্রিদেব 3 সত্য করিয়ে নিয়েছে, যখনই 3 সত্য করিয়ে নিয়েছে সেই মা অনুসূয়াকে চালাকি করে বলে ফেলেছে যে তোমাকে পুরো উলঙ্গিনী ল্যাংথ হয়ে আমাদেরকে দুগ্ধ পান করাতে হবে। দুগ্ধ পান করাতে হইবে, দুগ্ধ পান করাতে হইবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, যখনই বলছে যে তোমাকে পুরো উলঙ্গিনী ল্যাংথ হয়ে আমাদেরকে দুগ্ধ পান করাতে হবে, মা অনুসূয়া এই কথা শুনে চমকে উঠেছে। বলছেন আমি তো একজন সতী নারী, আমি কেমন ভাবে তোমাদেরকে পুরো উলঙ্গিনী ল্যাংথ হয়ে দুগ্ধ পান করাবো। যখন মা অনুসূয়া বলেছিল যে আমি এটা করতে পারবো না, সেই ত্রিদেব ভয় দেখিয়েছিল। ভয় দেখেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্তকে ভয় দেখেছিল। কি ভয় দেখেছিল শুনুন মা। তাই বলেছিল তুমি যদি না এটা করতে পারো তাহলে তোমার ঘরের অমঙ্গল হবে, তোমার স্বামীর অমঙ্গল হবে। যখন এমন ভাবে মা অনুসূয়াকে ভয় দেখিয়েছিল, কি হয়েছিল, মা অনুসূয়া রাজি হয়ে গিয়ে স্বামীর প্রণাম নিয়ে এসে সেই সতী নারীর এমন সতীত্বের তেজ ছিল, বলেছিল ওং পতি দেবতায় নমঃ। বদনে বলেছিল ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ। জয় না 3 বার জল ছিটিয়ে দিল মা। পুরাণে লেখা শোনো না, জল ছিটিয়ে দিল মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি হয়েছে শুনুন না। সেই মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে দিয়েছে, সেই ত্রিদেব সতী নারীর তেজে ছোট্ট শিশু হয়ে গিয়েছে। ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থরথর করে ছোট্ট শিশু হয়ে গেল।
মানে ছোট্ট বাচ্চা হয়ে গেল। তারপরে কি হলো মা, তাড়াতাড়ি বলো না। যেই ছোট শিশু হয়ে গিয়েছে, মা অনুসুয়া গায়ের পোশাক খুলে দিয়ে চুলগুলোকে ভালো করে এলিয়ে দিয়ে সেই তিনটি ছোট শিশুকে পেট ভরে দুগ্ধপান করিয়েছে। মানে অনুসা মা গায়ের সব পোশাক খুলে দিল, জামা কাপড় ব্লাউজ সব খুলে দিয়েছে। দিয়ে কি করেছিল না, নিজের কেশ মানে চুলটিকে, নিজের কেশ মানে চুলকে গোটা শরীর ঢাকা দিল। আগে করে মায়েতে চুল থাকতো হাঁটুর নিজ অবধি, হাঁটুর নিজ অবধি চুল থাকতো আগে আগে বৌদিদের মায়েদের। এখন আর থাকে না, এখন হাঁটু থেকে উঠেছে কোমর, কোমর থেকে উঠেছে পিঠে, পিঠ থেকে উঠেছে ঘাড়ে। এরপরে 2-4 বছর পরে দেখবেন বৌদিদের মায়েদের চুল হয়ে যাবে চৈতন্য কাঠ, চৈতন্য কাঠ। যা দিনকাল আসতেছে। কিন্তু সতী অনুসুয়া মা ছিল ভালো, তার এমন কেশ এমন চুল ছিল ভালো, গোটা শরীর ঢাকা দিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে 3 জনকে দুগ্ধ পান করালো। পুরাণে লেখা রইল ছোট শিশুর কাছে যে কোনো মা, ছোট শিশুর কাছে যে কোনো মা উলঙ্গিনী ল্যাংটা হয়ে দুগ্ধ খাওয়াতে কি অসুবিধে, তা ভগবান কেমন ভক্তের কাছে ধরা পড়ে গেল। 3 জনকে মা অনুসুয়া দুগ্ধ পান করালো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দুগ্ধ পান করিয়ে ঘুম দেখা পাড়ালো। জয় মা কালী। দুগ্ধ খাইয়ে দোলনায় ঘুম পাড়িয়ে রেখেছে। এবার তাদের যে স্ত্রী ছিল 3টি দেবতা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, এই তিনজনই তো পাঠিয়ে দিয়েছিল তাদের স্বামীকে সেই মা অনুসুয়ার ঘরে পরীক্ষা করতে। বলে আমাদের স্বামী তো ফিরে আসে না, তারা কি কোথায় বাধা পড়ে গেছে। তাই লক্ষ্মী, সরস্বতী, দুর্গা তারা কি করেছে, বড় চিন্তাতে বসে রহ, চিন্তাতে বসে রহ, এ তাকে ও তাকে বলা বলি করে। তাই এবার লক্ষ্মী সরস্বতীর কাছে গিয়েছে। লক্ষ্মী সরস্বতীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আরে তোর স্বামী কি বাড়িতে ফিরে এসেছে? আরে আসে না। তুমি কি এখানে মেয়ের পাঠ করছো? আরে শালা আমি তো লক্ষ্মী নয়, মেয়েদের মতো তো আমার তো যন্ত্রপাতি মেশিন নাই, শালা বুঝতে পারি না, হড়কি দিচ্ছি আর কি, আসে না। তাই সরস্বতী এবার মা দুর্গাকে জিজ্ঞেস করছে, আরে তোর স্বামী কি বাড়িতে ফিরে এসেছে? আরে সরস্বতী তোর আসেনি? সে বলে মোর ভাতার আসেনি, তক্তবুজ খালি। তাই যখন বলছে সবাই যে কেউ ফিরে আসেনি, তখন তার একটা চিন্তায় পড়ে গিয়েছে। দুর্গাকে পেছনে জিজ্ঞাসা, দুর্গা এই যে পিছনে। তাই মা সরস্বতী এবার মা দুর্গাকে জিজ্ঞেস করছে, আরে তোর স্বামী কি বাড়িতে ফিরে এসেছে? বলে আমার ঘরে বুড়া আসে না, ঘুমাচ্ছে তার মার কাছে। তাই কেঁদে কেঁদে লক্ষ্মী সরস্বতী দুর্গা মায়ের কাছে গেল। 3 জনে বলা বলি করছে, আসছে না যখন, যাকে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম সেই অনুসুয়া মাকে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, 3 জনে মায়ের কাছে ভক্তের কাছে গেল। সতী দুর্গা মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে দেখুন না বলিতে লাগিল, মাগো অনুসুয়া মা, তাই কেঁদে কেঁদে লক্ষ্মী সরস্বতী দুর্গা মা অনুসুয়ার কাছে গিয়েছে। মা অনুসুয়ার কাছে গিয়ে ক্ষমা চাইছে, বলছে মা অনুসুয়া আমাদের ভুল হয়ে গিয়েছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। যখনই মা অনুসুয়া বলেছিল যে তুমি আমাদের ক্ষমা করে দাও, মা অনুসুয়া সেই 3টি দেবীকে ক্ষমা করে দিয়েছিল। সেই সতী নারী সতীতে তেজে আবারও সেই মন্ত্রটি উচ্চারণ করেছিল, বলেছিল ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ, ওং পতি দেবতায় নমঃ বলে 3 বার জল ছুটিয়ে দিল মা, জল ছুটিয়ে দিল মা।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি হয়েছে শুনুন না। যখনই গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে সেই সতী নারীর তেজে ত্রিদেব বড় বড় হয়ে গিয়েছে, আবার ব্রহ্মা মানে বিষ্ণু নিজের মহেশ্বর স্বরূপে ফিরে এসেছে। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বড় হয়ে গেল। তাহলে আপনাদের মতো মা জননী ভক্ত অনুসয়া ছিল ভালো। আর তাহলে বুঝতে পেরেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে উলঙ্গিনী ল্যাংটায় এই অনুসয়া দুগ্ধ খাইয়েছিল। তার সতীত্বের প্রতি ভক্তি, স্বামী ভক্তি এমন ছিল, সতীত্বের প্রতি ভক্তির গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু করেছিল। তাই আপনারাও প্রচুর ভালো যে এই রাত্রি এত রাত্রি অবধি বসে রয়েছেন, পুরাণের কথা শুনছেন, নিশ্চয়ই কালীমার কৃপা করবে। এবার যে প্রশ্ন হলো, সবাই বলে সংসার সুখে হয় ছেলেদের গুণে, রমণীর গুণে। রমণীর গুণ কে কাকে বলেছিল, কোন সময় বলেছিল? ভগবান শাস্ত্রতে হে লেখা। যখন 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, লক্ষণ সীতাকে নয়ে যখন বনবাসে গিয়েছিল, বনবাসে যাওয়ার পূর্বে রামচন্দ্র সীতা মাকে নয়ে এসে মা অনুসয়া স্বামীকে প্রণাম করতে এসেছিল। অনুসয়া মায়ের স্বামী অত্রমণি ছিল ভালো, ওই মুনিবরকে প্রণাম করতে এসেছিল। আর সতী অনুসয়া বলেছিল মা গো, সীতা মাকে বলেছিল সংসার সুখে হয় রমণীর গুণে। তাহলে বুঝে নিয়েছেন মা কে কাকে বলেছিল? বুঝতে পেরেছেন কে কাকে বলেছিল সংসার সুখে হয় রমণীর গুণে? কে কাকে বলেছিল? অনুসয়া মা বলেছিল, সীতা মাকে বলেছিল সংসার সুখে হয় রমণীর গুণে। মা অনুসয়া মা সীতা মাকে বলল মা কোন সময় বলেছিল? যখন রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল। সংক্ষেপে কথার জবাব মিটে যায়। এই কথা মিটে গেল। এবার এরা বসে বসে হা খেলো। এইবারে নাক দেখি এদেরকে প্রশ্ন দেবে ভালো। ছেড়ে কথা বলিস না। আমি বলবো এদের মতো মেয়েদের এমন জ্বালা হলো, কি এমন জ্বালা ছিল বেটা ছেলের মাথায় উঠে গেল? কি এমন জ্বালা ছিল মেয়েটি বেটা ছেলের মাথায় উঠে গেল? মেয়েটি যদি ছেলের মাথায় উঠে যায় তার যন্ত্রপাতি কোথায় রয়? মা কেউ খারাপ ভাববেন না, কোন মা জননী কোন ছেলের মাথায় উঠেছিল আপনারা দেখতে পান, প্রত্যেক বাড়িতে রয়েছে, কিন্তু বোঝেন না, জানেন না। এবং যন্ত্রপাতি মানে কোন যন্ত্রপাতির কথা বলা হয়েছে? তাহলে বলো বলো বিউটি ধ্বনি তোমার মুখে চাই। তোমার মুখে পরম সুখে শুনিবেন সবাই, কোন মা জননী ছেলের মাথায় উঠেছিল? কটি ছেলের মাথায় বলো উঠে ছিল? কোন সময়ে উঠেছিল? আজকে তোমার মুখে চাই। কেমন কবি আলী আজকে জানা যাবে ভাই, কেন গুণে শাস্ত্র মতো বিচার করে নেবে, পুরাণ মতো এক এক করে সকলকে শোনাবে। এই পর্যন্ত হলো। এই মেয়েটি উঠবে কোন মায়ের কিসের জ্বালা, কিসের যন্ত্রণা মাথার উপরে ছেলের মাথায় উঠেছে? এই প্রশ্নের জবাব দেবে ভালো। এবারে এই মেয়েটি উঠেছে, একবার মায়ের নামে সকালে জয় ধ্বনি দেন, সবাই মিলে বলুন মা কালী মায়ের পাদ বর্মা স্মরণ করে নিতাই গুরু গৌরবে মানন্দে হরি 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 বল। জয় মা কালী মা। তবে আর একটু কষ্ট করুন, ধর্মীয় কথা তো 11টা অবধি ঠিক আছে, 1টার বেশি হয়ে যাওয়া মানে তো আপনাদের এই জায়গায় অনেক মায়েরা রয়েছে, বাবা ঠাকুর মায়েরা রয়েছে, অনেকে হয়তো ভাবছে এদিক ওদিক তো অনেকে চলে যাচ্ছে না, সকলের শরীর তো সমান নয়,
সকলে তো সমান জল খায় না, সকলে তো সমান জল খায় না, কে এদিক ওদিক যাচ্ছে আসছে, কেনাকাটা করতেছে, দোকানদানি রয়েছে, কেনাকাটা করতেছে, আবার এসে দাঁড়িয়েছে। এইবার ভালো করে শুনুন, এর মধ্যে কি রহস্য, কোন মা কোন বাবার কি ব্যাপার, গৌর হরি বল। জয় মা কালী মা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে মা জননীকা কোন ছেলের মাথায় উঠেছিল? এই প্রশ্ন থেকে আপনার উত্তর পাবেন। শিব পুজোতে আপনার তো মাতামাতি করেন, জল ঢালার জন্য সকলে মাতামাতি করেন, বাবার মাথায় জল ঢালার জন্য। এই যে শিব পুজো হয়ে থাকে, প্রত্যেক পুজোতে শাঁখ বাজে, শঙ্খ বাজে। শিব পুজোতে কি মা শঙ্খ বাজে? বাবা মায়েরা বলুন, শিব পুজোতে শাঁখ বাজে? বাজে না, তাই তো? কেন বাজে না? কেন বাজে না? সব পুজোতে শঙ্খ বাজে, শিব পুজোতে কেন শঙ্খ বাজে না? এই প্রশ্নের জবাববাজি হবে মা। শিব পুজোতে কেন শঙ্খ বাজে না, এই প্রশ্নের মধ্যে পাবেন। কি বলতে চাই শুনুন। আর একটি কথা বলবো, বাম হাতে কার পুজো করতে হয়? বাম হাতে কার পুজো করতে হয়? মনসার বাদ দিয়ে আর কার করতে হয়? আর কার করতে হয় মা আপনারা জানেন? চাঁদ সদাগর বাম হাতে পুজো করেছিল মনসার, ওই চাঁদ সদাগর ওইটি বাদ দিয়ে, মনসার বাদ দিয়ে আর বাম হাতে কার পুজো করতে হয়, কোন সময় করতে হয়? আজ জবাববাজি হবে মা। তাহলে অনেক রাত্রি হয়েছে, ঠান্ডাও পড়েছে, তো আজকে মায়ের আবার পুজো, সারা রাত্রি পুজো। তা যাই হোক, এই আসরে একটি প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম, তা কাকুমণিকে দিয়েছিলাম বলে এই কাকুমণি আমাকে আবার ঠকিয়ে চলে গেল। ও কাকা, এই শীতে তোমার নাক টিপলে দুধু বেড়ায় না? না, কি বেরোয়? সর্দি বেরোয়। তা তুমি আবার আমাকে নাক দেখিয়ে চলে যাও, বলো কি আমাদের ছেলেদের মাথায় নাকি মেয়ে রয়েছে, তোমাদের মতো ছেলেদের মাথায় মেয়ে রয়েছে। তাহলে ওই মেয়েটি কি সত্যি ছেলেটির মাথায় উঠে পড়েছিল? না, ছেলেটি নিজে থেকেই মেয়েকে নিজের মাথার উপর স্থান দিয়েছে। তা এই ঘটনাটি আপনারা সকলেই শ্রবণ করবেন, কারণ আপনাদের সকলের বাড়িতে বাড়িতে একটি ছেলে একটি মেয়েকে মাথায় করে রেখেছে। হ্যাঁ, দেখলে বোঝেন না, জানেন না, কিন্তু পুরের মতো জবাব দিলে, আপনারা শ্রবণ করলে আপনাদের সকলের পুণ্য হবে মা। কোন মেয়ে কার মাথায় উঠেছিল, কোন সময় উঠেছিল? মেয়ে যদি মাথায় হইলো, তার যন্ত্রপাতি কোথায় রইলো? বাজে কথা ভাববে না। তাহলে এই আসরে বেশি কিছু না বলে রাত্রিবেলা তোমাদেরকে প্রথমে একটা ক্যাপসুল দিয়েছিলাম, ট্যাবলেট দিয়েছিলাম, কাজ হলো না। এইবার ওই আর নাচতে হবে না, কাকা যা ডোজ দিয়ে যাচ্ছে। হ্যাঁ বল। এইবার তোমাকে আমি সরাসরি একটা ভ্যাকসিন দেব গানের মাধ্যমে। গানের মাধ্যমে ভ্যাকসিন দাও, ওড়া করে দাও। কারণ এই আসলে তোমাদেরকে আমি ভাবি একটা ছুঁচো, ধেড়ে ছুঁচো, ওই ধেড়ে আর এড়ে এড়ে, তাই এই ধেড়ে এড়ে মিলে গান করতে এসেছে। তাই এনাদেরকে ঢেস দিয়ে আমি বলবো, এই সব ছুচোর গায়ে তোর গোলাপ দিলেও এদের গায়ে দুর্গন্ধ মেটে না। এই সব ছাগলে যদি পল মারাতো, হই হই হই, এই সব ছাগলে যদি পল মারাতো, এই সব ছাগলে যদি পল মারাতো, সমাজে 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 গরু দরকার হতো না, সমাজে সমাজে গরু দরকার হতো না। আরে ছুচোর গায়ে আতর দিলে গন্ধ মেটে না। জয় মা কালী, জয় মা কালী মা। জয় মা কালী মা।
গেছে ছুঁচো। ছেলেদেরকে ভয় দেখালে যা তা বললে ছেলেরা ভয় পেয়ে যাবে। ওই ছুচো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এরা পাগল হয়ে গেছে ছাগল। কে কে তোমরা আমরা ছেলেরা শিব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাদেব, শালা গাধা। ছেলেরা শিব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাদেব, কৃষ্ণ নারায়ণ, হ্যাঁ, হ্যাঁ। জগন্নাথ দেব। তাই আসলে এনারা কেমন ভাবে সেজে এসেছেন বলুন তো? হই, 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 হই। এনারা সেজে এসে কাটবে ডালি, হই, হই, হই। এনারা সেজে এসে কাটবে ডালি, ও কেমন সভার মাঝে দিল তালি। এনারা সেজে এসে কাটবে ডালি, ও কেমন সভার মাঝে দিল তালি। আরে আমি কি ভাই আছি খালি, দাঁড়া, 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 দাও, ঠাকুর দাঁড়া। আরে আমি কি ভাই আছি খালি, আমি কি আমি কি আমি কি গানের কিছু বুঝি না, আমি কি গানের কিছু জানি না। আরে ছুচোর গায়ে আতর দিলে গন্ধ মেটে না, ওরে ছুচো। ও মানে একটু ভয় দেখাচ্ছে, ঠিক আছে, মালা চন্দন হচ্ছে। এই যে নিয়ম নিষ্ঠাগুলো, এইগুলো তো সকলের মনে নাই। তা আজকের এই যে আপনারা এত ভালো, এই যে মাধব চক সকলে এইগুলো ভাব ভক্তি দিয়ে সকলকে মনে রাখতে হবে। এই হ্যাঁ, এই যে এত সুন্দর হবে এই যে নিয়ম কানুন গুলো, মায়ের পুজো উপলক্ষে যে মালা চন্দন, এই 11:30টার সময় যে আমার বাবা ঠাকুর মশাইরা এবং কমিটি দাদারা ভালোর সঙ্গে দাদা ভাইরে যে মনে রেখে দিয়েছে, এই যে এত সুন্দর, এইগুলোকে সকলে মনে রাখতে হবে। জয় রাধে গৌর হরি বল, তবে মায়ের কৃপা পাওয়া যাবে। শুধু পুজো করলে হবে না, মন না ঠিক থাকলে তাহলে মায়ের কাছে আমরা ধন পাবো না। হ্যাঁ, আগে মন, তারপরে তো ধন। তাই আগে সেই মন সকলকে ঠিক করতে হবে। তাহলে আজকের আমার কত সুন্দর হবে। এই যে নিয়ম নিষ্ঠা করছে, মালা চন্দন করছে, সবাই একবার মায়ের নামে জয় ধ্বনি দেন। সবাই মিলে বলুন, মা কালী মায়ের পাদ বর্ম স্মরণ করে নিতাই গুরু গৌরে প্রেমানন্দে হরি 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 বল। জয় মা কালী মা। এইবারে কে শুনুন, যেই প্রশ্ন দীপালি বিউটিকে দেওয়া হয়েছে, ভালো, কে আমার বাবার মাথায় মেয়ে উঠলো, কে আমার মা জননী ছেলের মাথায় উঠেছে, ভালো, কেউ খারাপ ভাববেন না, ভেতর খবর কষ্ট করে জানতে আজি হয় মা। মা জননী কে বাঁচিল, আপনাদের মতো মা জননী কে বাঁচিল, কোন সময়ে কিভাবে ব্যাপার হলো, এবং শিব পুজোতে কেন শাঁখ বাজে না, শঙ্খ বাজে না, এবার পুরান মতো জবাব আছে, শোনুন না মা। যাই হোক, তুমি যখন উত্তর শুনতে চাইছো তাহলে আমি তা পরিষ্কার করে দেই, কারণ অনেক রাত্রি হয়েছে আর বেশি কথা বলবো না। তাহলে এই আসলে যে ঘটনাটি বলে গিয়েছি, যে ছেলের মাথায় উঠেছে নাকি মেয়ে, ওই মেয়ে উঠেছে না, তোমাদের মতো ছেলেরাই আমাদের মেয়েদেরকে মাথার উপর স্থান দিয়েছে। আচ্ছা, কিভাবে কে স্থান দিয়েছে, কে দিয়েছে, কে কোন ছেলে, কে কোন মেয়ে, আগে করে তাহলে শোনো। কেন কেন আচ্ছা কেন, তাহলে যিনি ছেলে, তিনি কি, ইনি যে ছেলের কথা বলেছি, তিনি কি সাধারণ কোন ছেলে না, তিনি এই পার্থিব জগতে আমাদের মতো বা আপনাদের মতো কোনো সাধারণ মানুষ নন। তিনি কে, ওই আমার নারায়ণ শঙ্খচূড়ের রূপটি ধারণ করিল।
তুলসীর স্বামী শঙ্খচূড় অসুর, ওই অসুরের পাতা বেড়ে চলছে, স্বর্গমত পাতাল তোলপাড় করে চলছে। তুলে ধরছে কে? তুলসীর স্বামী শঙ্খচূড়। তাই নারায়ণ কি করেছিল? নারায়ণ ধারণ করিল, রূপটি ধারণ করে তুলসীর কাছে চলে গেল। হে নারায়ণ, জয় মা কালী মা। নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ, যেই নারায়ণ শঙ্খচূড়ের রূপটি ধারণ করেছিল। কেন? ইনি বললেন শঙ্খচূড় অসুর। এই অসুর যাহার স্ত্রীর নামটি ছিল তুলসী দেবী। এই তুলসী দেবী মানে মহাসতী। সকলেই জানেন তুলসী দেবী মহাসতী, সতী মন্দোদরী মহাসতী, সতী অনুসূয়া মহাসতী। তাই এই তুলসী মহাসতী স্বামী ছিল শঙ্খচূড় অসুর। তাই ওই শঙ্খচূড় অসুরের এতই গর্ব ছিল যে তাহার স্ত্রী মানে তুলসী দেবীর যতক্ষণ না সতীত্ব নষ্ট হয় ওনাকে কেউ মারতে পারবে না। শঙ্খচূড় অসুরকে মারতে পারবে না। চিন্তাতে সকলে রয়, চিন্তাতে সকলে রয়। শঙ্খচূড় অসুরকে নিধন করতে হবে, চিন্তাতে সকলে রয়। কিন্তু অসুরকে না নিধন করলে সবকিছু তোলপাড় করে দেবে। ওই অসুর তাই করলো, সকল প্রজাদের উপর নিজের অত্যাচার বাড়িয়ে দিল নিজের অত্যাচার দেবগণের উপর। তাই সকল দেবতাগণ তাহার অত্যাচারে বিরক্ত হয়ে কোথায় ছুটে গেল? ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে। এই বিষ্ণুর কাছে গিয়ে যখন তিনি পরিষ্কার করে বললেন, তখন বিষ্ণুই আমার শঙ্খচূড়ের রূপটি ধারণ করে কোথায় গেল? ওগো এক পা দুপা করে প্রভু তুলসীর বাড়িতে যে গেল। মানে নারায়ণ রূপ পরিবর্তন করছে ভক্তকে বাঁচানোর জন্য, অসুরকে মারার জন্য শঙ্খচূড়ের রূপ ধারণ করেছে নারায়ণ। তুলসীর কাছে চলে গেল, বাড়িতে গিয়ে দেখো তুলসীকে খোঁজাখুঁজি করলো। বেছে শুনে চালাকি বিদ্যা করে তুলসী দেবীর স্বামীর রূপটি ধারণ করে তুলসীর বাড়িতে গিয়ে ওনার সতীত্ব নাশ করে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তুলসীর সতীত্ব নষ্ট করে দিল নারায়ণ। কিন্তু এদিকে তুলসী দেবীও বুঝতে পারলো না। কেন? তিনি যে মনে মনে প্রভুকে চাওয়ার জন্য বা পাওয়ার জন্য বাসনা করেছিলেন, তাই ভগবানকে পাওয়ার জন্য কেই না বাসনা করি, তাই উনিও বাসনা করেছিলেন। তাই ভক্তের বাসনা পূর্ণ করার জন্য প্রভুই আমার এমন কাজটি করতে পেরেছিলেন। এইবার যখন সতীত্ব নাশ করে দিয়ে প্রভুই আমার বাইরে বেরিয়ে গেলেন, ওরা তো ছিল নকল শঙ্খচূড়, মানে প্রভু ছিলেন। আর এদিকে বাড়ির ভেতরে প্রবেশ করলো কে? মা গো মা, আসল শঙ্খচূড় এসে বাড়িতে প্রবেশ করিল। তুলসীর স্বামী শঙ্খচূড় এলো, এবার কি গন্ডগোল বিপদ হলো শাস্ত্রতে প্রমাণ রইল। তারপরে কি শুনুন না। ওগো আসল শঙ্খচূড় এসে বাড়িতে প্রবেশ করিল, তুলসী তুলসী বলে ডাকিতে লাগিল। এদিকে তুলসী দেবীকে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করেছে তাহার আসল স্বামী। আসল স্বামী বাড়িতে প্রবেশ করেছে যেই না,
তুলসী দেবী দেখতে পেয়ে থমকে দাঁড়ালেন, আর থমকে তাকিয়ে রইল স্বামীর দিকে। হ্যাঁ গো স্বামী, তুমি তো কিছুক্ষণ আগে আমার সঙ্গে বাড়ির ভেতরে ছিলে। তা বাড়ির ভেতরে একজন স্বামী, বাড়ির বাইরে আরেকজন স্বামী। ওই স্বামীকে দেখে তুলসী দেবী অবাক হয়ে গেলেন। ওরে বাবা! এদিকে বললেন, হ্যাঁ গো স্বামী, তুমি যদি আমার সঙ্গে বাড়ির ভেতরে তখন ছিলে না, কে ছিল তখন? এদিকে শঙ্খচূড় আসল স্বামী কি বলল? মা গো মা, এই কথা শুনে শঙ্খচূড় অবাক হয়ে গেল। ওই মা কালী মা, ওই অবাক হয়ে গেল, স্ত্রীর দিকে ভালো করে দেখিতে লাগিল। তুলসী! কত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনুন। তুলসী এবং শঙ্খচূড়, নারায়ণ, মহাদেব, এর মধ্যে কি রহস্য, কোথায় গিয়ে পৌঁছালো দেখুন। জয় রাধে। শঙ্খচূড় কি দেখলো? তুলসী দেবীর দিকে তাকিয়ে দেখলো যে দু নয়ন ভরে দেখলো যে তাহার স্ত্রীর গায়ের বসন ভূষণ এলিয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে স্ত্রীকে যখন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর বলতে লাগলেন, ওহে তুলসী, তুমি এ কথা কি বলছো? আমি তো তোমার সঙ্গে কিছুক্ষণ আগে বাড়ির ভেতরে ছিলাম না, আমি তো এই মাত্রই বাড়ির ভেতরে প্রবেশ করেছি। এদিকে তুলসী দেবী রেগে গেল, প্রচন্ড রাগীভূত অবস্থায় তখন তিনি রাগের ভরে অভিশাপ দিয়ে বসলেন। হ্যাঁ গো স্বামী, তুমি যদি আমার সঙ্গে বাড়ির ভেতরে না ছিলে, তাহলে উনি কে ছিলেন? যে আমার সতীত্ব নাশ করেছে, আমি তাহাকে অভিশাপ দেব। আমি তাকে অভিশাপ দেব। মা গো মা, সঙ্গে সঙ্গে নারায়ণ প্রকট হইল। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এলো। তুলসী! ওই আমার সঙ্গে সঙ্গে নারায়ণ প্রকট হইল, তুলসীকে দেখুন না গো বলিতে লাগিল। সঙ্গে সঙ্গে নারায়ণ প্রকট হয়ে তুলসীর দিকে তাকিয়ে বলছে, ওহে তুলসী, যে কথা তুমি বলছো যে তোমার সতীত্ব নাশ হয়েছে, এই সতীত্ব নাশ করেছে তুলসী আমি নিজেই। এই কথা শোনা মাত্র প্রভু তিনি ছিলেন, কিন্তু তুলসী দেবী তা বিচার করলেন না। ওহে প্রভু, তুমি যেহেতু আমার সতীত্ব নাশ করেছো, কেমন নাশ করেছো? সেহেতু আমি তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তুমি পাষাণ হয়ে যাবে। নারায়ণ, তুমি গণ্ডক পর্বত পাষাণ হবে নারায়ণ। তাই তুলসী অভিশাপ করেছিল। নারায়ণ অভিশপ্ত হয়ে হরি মন্দির হয়ে রয়, হরি মন্দির হয়ে রয়। আর একটি প্রমাণ রয়। আর একটি কি প্রমাণ? দেখো দেখুন, পুজোর সময় শালগ্রাম শিলা আনা হয়। পুজোর সময় শালগ্রাম শিলা আনা হয়। সেই শালগ্রাম শিলাটি হলো কে? নারায়ণ গণ্ডক পর্বত কীট হয়ে গিয়েছিল, তুলসী অভিশাপ করেছিল, তাই নারায়ণ হরি মন্দির হয়ে রয়। তাহলে এই মর্তধামে আমাদের বা আপনাদের বাড়িতে একটি ছেলে মাথার উপর নিয়ে রয়েছে মেয়েকে, মানে আপনাদের বাড়িতে কে রয়েছে? এই যে তুলসী দেবীর অভিশাপে প্রভু নারায়ণ হরি মন্দির রূপে রয়েছে, আর তাহার উপর মেয়ে মানে কে? তাহলে আগে করে বলছি শুনুন। এদিকে দেখুন, তুলসী দেবী প্রভুকে অভিশাপ দিয়ে বসলেন, কিন্তু তুলসী দেবী কি করবেন? ও গো কেঁদে কেঁদে তুলসী দেবী প্রভুর চরণ ধরিল। নারায়ণের চরণ ধরে কাঁদিতে লাগিল নারায়ণ। ওই আমার তুলসী দেবী কেঁদে কেঁদে প্রভুর
চরণ ধরিল বলে হে প্রভু এখন আমার কি হবে বলো। হে নারায়ণ কেঁদে কেঁদে যখন প্রভুর যুগল চরণ ধরলেন আর সঙ্গে সঙ্গে প্রভু কি আমার ভক্তের অশ্রুজল বা নয়নজল সহ্য করতে পারেন? সঙ্গে সঙ্গে যখন বললেন ওহে প্রভু তুমি যেহেতু আমার সতীত্ব নাশ করেছো এখন আমাকে মহাসতী বলে কেউই মানবে না, তবে ওহে প্রভু এই বিচার তুমি করবে, তাই আমাকে এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো। তখন প্রভু আমায় মানে প্রভু তুলসী দেবীকে কেমন করে উদ্ধার করেছিল? বলেছিল ওহে তুলসী যেহেতু আমি তোমার সতীত্ব নাশ করেছি তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম। ওহে তুলসী তুমি আমাকে অভিশাপ করলে যে আমি পাষাণ হব, আমি পাথর হব, কিন্তু এই পাষাণের উপর আমার মাথার উপর তুমি সর্বদা তুলসী বৃক্ষ তুলসী গাছ হয়ে বিরাজ। সেই কেন হরির মাথায় তুলসী রইলো, ছেলের মাথায় মেয়ে রইলো, মানে নারায়ণ হরি এলো, হরির মাথায় মেয়ে রইলো, হরির মাথায় হরি মন্দিরে তুলসী আছে মা, তুলসী আছে মা। কত সুন্দর প্রশ্ন শুনুন না, শুধু তুলসী মন্দিরে জল ঢালতে হয় জল ঢালেন, জল দিতে হয় জল দেন, কিন্তু কি করে এলো কিভাবে এলো এগুলো জানার প্রয়োজন আছে, তাই তো? তাহলে নারায়ণ অভিশপ্ত হরি মন্দির হইল, হরির মাথায় তুলসী রইল, তাহলে সংক্ষেপে ওই কথাটি মেটে যায়। তাহলে সেই থেকে দেবা হরি বল হরি প্রভুর মাথায় রয়েছে তুলসী দেবীর স্থান, তাহলে আরো একজন রয়েছে যাহার মাথায় আরো একটি মেয়ে রয়েছে। তাহলে ভেবে দেখুন প্রভুর মাথায় তুলসী দেবী মানে ছেলের মাথায় মেয়ে, আর ওই আমার মহাদেবের মাথায় দেখো গঙ্গা দেবী আছে। মানে মহাদেবের জটাতে গঙ্গা বাঁধা রয়েছে, আমি বলেছি যন্ত্রপাতি কোথায় রয়েছে, মানে গঙ্গার কোষাকুষি কোথায় রয়েছে, সেটা মহাদেবের জটাতেই রয়েছে। তাহলে মহাদেবের মাথায় গঙ্গা বাঁধা রয়েছে, আপনারা সকলে জানেন যে মহাদেবের জটাতে গঙ্গা রয়েছে, মানে ছেলের মাথায় মেয়ে রয়েছে। তাহলে প্রশ্নে জবাব সংক্ষেপেতেই মিটে যায়। এইবার শিব পুজোতে কেন শাঁখ বাজে না, তাই তো? হ্যাঁ, শিব পূজায় সব পুজোতে শঙ্খ বাজে শাঁখ বাজে, শিব পুজোতে কেন শাঁখ বাজে না? তাড়াতাড়ি বলো না। প্রত্যেকটি দেব দেবীর পুজো করেন, শঙ্খ বাজান শাঁখ বাজান, কিন্তু যেই জল ঢালার জন্য সকলে শ্রাবণ মাসে কি ভিড় ভাট্টা, শিবের তো হ্যাঁ তারকেশ্বরে যান, মানে শিবের কাছে যেতেই পারেন না, তার চঙ্গে জল ঢেলে দিয়ে আসেন। কেন কি কারণে শিবের শিব পুজোতে শাঁখ বাজে না, কি কারণে শিব পুজোতে শঙ্খ বাজে না? প্রশ্ন জবাব মা মাসিরা শোনুন না। অসুরের কাহিনীর মধ্যে লুকিয়ে আছে কেন শিব পুজোতে শাঁখ বাজে না? কারণ এদিকে যখন তুলসী দেবীর সতীত্ব নাশ করলো প্রভু মানে হরি, হরি যখন সতীত্ব নাশ করলো তুলসী দেবীর, এদিকে হর আমার কি করলো, মানে শঙ্খচূড় অসুরকে নিধন করা যাবে, তার স্ত্রীর সতীত্ব নাশ হয়েছে। এইবার মহাদেব আমার মানে হর আমার কি করলেন, ওই আমার মহাদেব অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলো। এদিকে তো তুলসীর সতীত্ব নষ্ট হয়ে গেছে, তুলসীর সতীত্ব নষ্ট হয়ে গেছে, তার স্বামীর সঙ্গে যুদ্ধ দেখো বেঁধে গেছে, যুদ্ধ দেখো বেঁধে গেছে।
কার সঙ্গে শঙ্খচূড় অসুরের সঙ্গে মহাদেবের দেখো না গো যুদ্ধ বেঁধে গেল শিবের দেখো না গো যুদ্ধ বেঁধে গেল শঙ্খচূড় অসুরের সঙ্গে আজ ভালো শঙ্খচূড় অসুরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল মহাদেবের সঙ্গে যুদ্ধ বাঁধা গেল যুদ্ধ বেঁধে গিয়েছিল তাই ওই আমার মহাদেব অসুরের সঙ্গে যুদ্ধ যে করিল শঙ্খচূড় অসুর দেখো মারাই আজ গেল মহাদেবের হাতে নিধন হলো ওই শঙ্খচূড় অসুর আর শঙ্খচূড় অসুরকে দেবাদিদেব মহাদেব যেই না নিধন করেছে ওনার শরীর থেকে মানে এই অস্থি থেকে সৃষ্টি হয়েছিল শঙ্খে মানে শঙ্খচূড় অসুরের শরীর থেকে শঙ্খে সৃষ্টি হয়েছে আর বাবা নিজেই শঙ্খচূড় অসুরকে নিধন করেছিল বলেই বাবার পুজোতে কখনো শাঁখ বাজে না শিব পুজোতে শঙ্খ মাগো বাজে না শঙ্খ দেখো বাজে না শিব নিধন করেছে শোনো না শঙ্খ দেখো বাজে না শিব নিজেই দেখো না গো শঙ্খচূড় অসুরকে নিধন করেছিল শঙ্খচূড় অসুরের শরীর থেকে শঙ্খের জন্ম আজ হলো শঙ্খচূড় অসুরের শরীর থেকে শঙ্খ জন্ম হলো সেই কারণে শিব পুজোতে শঙ্খ বাজে না ভালো তাহলে বুঝতে পেরে গেছেন প্রশ্নের জবাব শিব পুজোতে ওই কারণে শাঁখ বাজে না কেন শিব নিজেই তুলসীর স্বামীকে শঙ্খচূড় অসুরকে নিধন করেছিল ওই কারণে শিব পুজোতে শঙ্খ বাজে না ভালো শঙ্খে বেঁধে কথা জমা মিটে মাঠে যা অনেক কথা আমার ছেলেদেরকে ভয় দেখিয়ে বলছে ভালো তাই এই মেয়েদের কথা শুনে আমার কি হচ্ছে জানো ওই এদের কথা শুনে রে মেয়েদের কথা শুনে রে ছেলেদের অঙ্গ জলে রে